প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে স্বাগতম উচ্চতর গণিতের লেকচার নাম্বার 4-এ। আর মাত্র 2টি ক্লাস লাগবে, যেখানে হচ্ছে আমরা এই অধ্যায়ের যাবতীয় বেসিকগুলো হচ্ছে শেষ করে ফেলবো। অধ্যায় 2 বীজগাণিতিক রাশি যে অধ্যায়টি আছে সেটা যাবতীয় বেসিক আমরা হচ্ছে নেক্সট 2টি লেকচারে শেষ করে ফেলবো। এরপরে হচ্ছে পরবর্তী 2টি লেকচারে আমরা সিকিউ অ্যান্ড এমসিকিউ করে এই চ্যাপ্টারটা শেষ করে আমাকে একজন কমেন্ট করেছে যে ভাইয়া ত্রিকোণমিতি স্টার্ট করেন উচ্চতর গণিতে। তারপরে কিন্তু আমরা উচ্চতর গণিতে চ্যাপ্টার 8 স্টার্ট করব। চ্যাপ্টার 8-এর পরে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার 11 স্টার্ট করব। এরপরে কিন্তু আমরা 14 স্টার্ট করব। তারপরে হচ্ছে আমরা বাকি চ্যাপ্টারগুলো পড়বো। দেখো 8, 11 আর 14 তিনটা থেকেই কিন্তু 3টা কোয়েশ্চেন পাবা। আর এই যে আমরা পড়তেছি বীজগণিতের রাশি অধ্যায় 2, এটা থেকেও একটা কোয়েশ্চেন কিন্তু পাবা। এই জন্যই আমি এই 4টা অধ্যায়কে টার্গেট করেছি। এই 4টা অধ্যায়ের থেকে 4টা কোয়েশ্চেন পাওয়ার পসিবিলিটি তোমার অনেক বেশি। টেস্ট বলো অথবা এসএসসি 2024 বলো, এই 4টা অধ্যায় থেকে তোমার কোয়েশ্চেন পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো এমনও হইতে পারে, আচ্ছা তোমরা কমেন্ট করো তো 8, 11 আর 14 এই তিনটার মধ্যে কোন চ্যাপ্টারটা শুরু করলে তোমাদের জন্য ভালো হয়। আমি আবারও বলি, এই 3টি চ্যাপ্টার থেকে এই 3টি কোয়েশ্চেন 100% এসএসসিতেও পাবা, টেস্টেও পাবা। আর হচ্ছে 2 থেকে আসতে পারে, নাও আসতে পারে, বাট এই 3টা চ্যাপ্টার থেকে তুমি অবশ্যই এসএসসিতে কোয়েশ্চেন পাবা। হ্যাঁ, সো তোমরা একটু কমেন্টে বলো যে ভাইয়া 8, 11 এবং 14-র মধ্যে নেক্সটে 2 শেষ করে কোনটা ধরবো, 8 ধরবো, 11 ধরবো নাকি 14 ধরবো। ঠিক আছে, উচ্চতর গণিতের। সো দেখো আজকে হচ্ছে কিন্তু তোমাদের মঙ্গলবার অনুযায়ী এই যে আজকে হচ্ছে মঙ্গলবার 8টা বাজে সে হায়ার ম্যাথ যে ক্লাসটি হওয়ার কথা ছিল সেই ক্লাসটি কিন্তু এখন পাবলিশড হচ্ছে। এখন দেখো এরপরে হচ্ছে গত দিনের ক্লাসটি কিন্তু পাবলিশড করতে পারিনি, সোমবারের ক্লাসটি, কিন্তু জেনারেল ম্যাথ কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গিয়েছে। এবং হচ্ছে আমাদের এই রুটিন অনুযায়ী কিন্তু রেগুলারলি ক্লাস চলতেছে। যারা এখনও হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে নাও। আর হচ্ছে আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখো নাই, একটা ভিডিওর সাথে কিন্তু আরেকটা ভিডিও রিলেটেড, সো ওই ভিডিওগুলোও তোমাদের কিন্তু দেখতে হবে। সো দেখো আজকে আমরা শিখবো হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। গতদিন আমরা হচ্ছে লেকচার 3-তে আলোচনা করেছিলাম উৎপাদক উপপাদ্য। সো দেখো এইটা তোমার করার জন্য লেকচার 3-তে যে উৎপাদক উপপাদ্যটা আমরা পড়েছিলাম, সেই লেকচার 3 এর উৎপাদক উপপাদ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন উৎপাদক উপপাদ্যটা কি ছিল, আর এর আগে লেকচার 2-এ কিন্তু আমরা ভাগশেষ উপপাদ্য শিখেছিলাম। এখন উৎপাদক উপপাদ্যটা কি ছিল? উৎপাদক উপপাদ্যটা ছিল, যদি এই যে আমি একটু লিখি, যদি x² - 5x প্লাস হচ্ছে তোমার 6 এটা হচ্ছে একটা রাশি হয়, এই যে ইকুয়াল টু 0 সমীকরণ না ধরে আমি এটার একটা কি ধরতে পারি, এটার একটা ফাংশন ধরতে পারি। এই যে ফাংশন অফ এক্স যদি এটা হয়, সমান এটা হয়। এখন এইটারে হচ্ছে যে সংখ্যা রাশি দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়, সেটাই হচ্ছে তার উৎপাদক। এখন দেখো যদি তুমি এখানে ফাংশন অফ এক্স এর জায়গায় বসায় দাও 3, মানে এক্স ইকুয়াল টু কি বসায় দিছো বলো তো 3, তাহলে তুমি এখানে পাচ্ছ কি 3 3 যা 9, মানে 3 স্কোয়ার। তো আচ্ছা আমি একটু ভেঙে লিখি। সো এখান থেকে দেখো 3 3 এই যে 3² - 5 × 3 + 6। তো দেখো 3 3 9, 9 আর 6 কত 15, 3 5 15 সমান কত আসবে 0। তো x = 0 বসায় পাইছো না, তাহলে x - 3 = 0। তার মানে x - 3 হবে এই যে একটা উৎপাদক। এই যে x - 3 হবে কি একটা উৎপাদক। সো এটাই ছিল উৎপাদক উপপাদ্য, যে আমরা যেটা বসায় 0 পাবো সেইটা সমান x = 3 বসায় 0 পাইছি না, তাহলে সেইটা সমান 0 ধরে এই যে রাশিটা পাবো সেটাই হবে কি x - 3 একটা উৎপাদক। আবার তুমি যদি এখানে f2 যদি বসাও তাও দেখো তুমি এখানে 2² পাবা, -5 × 2 পাবা, আর এখানে পাবা হচ্ছে 6। দেখো 2 দুগুণে 4, 4 আর 6 10, তাহলে এখানে কি 5 দুগুণে 10। তারপরেও তুমি কত পাবা বলো তো, ক্যালকুলেটর করে দেখো, এখানে 0 পাবা। ওকে, সো এখানে দেখো তাহলে আমরা বলতে পারি এই যে x = কি বসাইছি বলো তো, x = আমরা বসাইছি হচ্ছে 2, x = 2 বসাইছি, তাহলে x - 2 = কি 0 না। তাহলে এই যে x - 2 কি বলো তো, এই রাশিটার একটা উৎপাদক। সো এই রাশিটার কয়টা উৎপাদক পাইছি বলো তো, এই রাশিটার 2টা উৎপাদক পাইছি, একটা হচ্ছে x - 2 আর একটা হচ্ছে কি x - 3। ওকে, অলরেডি তুমি বুঝে গেছো ভাইয়া, অলরেডি তুমি বুঝে গেছো যে উৎপাদকের বিশ্লেষণ তুমি ট্রেডিশনালি যদি এটার উৎপাদকের বিশ্লেষণ করতা, তাহলে কিভাবে করতে বলতো, এই যে x² - 5x + 6 সাধারণ গণিতে যদি তুমি উৎপাদকের বিশ্লেষণ শিখে থাকো, তাহলে দেখো তো ওই যে আমরা হচ্ছে কি মধ্যপদে বিভাজন করে উৎপাদকের বিশ্লেষণ করি না, তাহলে 5x কেমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে 5x হয় আর গুণ করলে 6x² এর সমান হয়। তাহলে এটা ছিল x² এই যে দেখো 3x - 2x, এই যে 3 আর 2 যোগ করলে 5 হয়, আর গুণ করলে কিন্তু এই 6 এর সমান হয়, আর মাইনাস মাইনাসে প্লাস। ওকে, +6। তো উৎপাদকের বিশ্লেষণ করলে আলটিমেটলি তুমি কি পাও, এই যে x -
এখান থেকে যদি এক্সটাকে কমন নিয়ে নাও, এখান থেকে যদি এক্সটাকে কমন নিয়ে নাও তাহলে কি পাবা, এক্স মাইনাস থ্রি পাবা। আর এখান থেকে মাইনাস টুটাকে কমন নিয়ে নাও, এক্স মাইনাস থ্রি পাবা। আলটিমেটলি যেটা পাচ্ছ সেটা কি বলতো, এক্স মাইনাস থ্রি আর হচ্ছে কি এক্স মাইনাস টু। এটাই ছিল ভাগশেষ উৎপাদক উপপাদ্য। উৎপাদক এই যে এইভাবে হচ্ছে আমরা উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে তোমার হচ্ছে উৎপাদককে বিশ্লেষণ করে, মানে উৎপাদকের বিশ্লেষণের এই ট্রেডিশনাল নিয়মে আমরা উৎপাদকের বিশ্লেষণ করে পাইছি এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু। আর দেখো এই যে উৎপাদক উপপাদ্যের সাহায্যে কত সহজে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করে ফেলছি। এই যে এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এই যে আমরা এইভাবে করলাম, আর এই যে এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। এখন দেখো এই দুইটাকে কেন উৎপাদক বলা হয়, কারণ এই দুইটাকে যদি গুণ করো, এই দুইটাকে গুণ করলে আবার এখানে ফেরত পাবা। তো যেই রাশিগুলোকে গুণ করলে ওই রাশিটা পাওয়া যায়, এরা হচ্ছে প্রত্যেকে ওই রাশির উৎপাদক। যেমন আমি বুঝাইছিলাম লেকচার 3-তে, এই যে 6 ইকুয়াল টু তুমি কি লিখতে পারো 3 ইন্টু 2, তাহলে 3 আর 2কে গুণ করে তুমি 6 পাচ্ছ, তাহলে 3ও হচ্ছে তোমার 6-এর একটা উৎপাদক, 2ও হচ্ছে 6-এর একটা উৎপাদক। সেম ভাবে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস 2কে গুণ করে তুমি পাচ্ছ হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6, তাহলে এক্স মাইনাস 6 হচ্ছে এই যে এইটার একটা উৎপাদক এবং এক্স মাইনাস 2 হচ্ছে এইটার একটা উৎপাদক। সো আশা করি উৎপাদক উপপাদ্যটা কি সেটা বুঝছো। উৎপাদক উপপাদ্য আর কিছুই না, জাস্ট যেটা উৎপাদক, এই যে এটা যেহেতু উৎপাদক, সেটা সমান সমান 0 ধরে x এর যে মান পাবো সেই মানটা যদি এখানে বসায় দিই তাহলেই হচ্ছে কি হয়ে যাবে বলতো, এইটার যে ভাগশেষ আসবে ভাগশেষটা হবে কি 0। আচ্ছা, আর ভাগশেষ উপপাদ্য অনুযায়ী দেখছি এখানে যেটা বসাবো, এখানে বসায় x এর ভ্যালু মানে ফাংশনের ভ্যালু যেটা পাবো সেটাই কি বলতো ভাগশেষ। সেটাই কি ছিল ভাগশেষ। এটা ভাগশেষ উপপাদ্য শিখছি যে এই যে দেখো x মাইনাস থ্রি একটা উৎপাদক না, তাহলে x মাইনাস থ্রি ইকুয়াল টু 0 ধরলে x ইকুয়াল টু কত পাবা, 3 পাবা। সেই 3 যদি এই ফাংশনে বসায় দাও তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী জানি শেষে যেটা পাবা সেটা হচ্ছে কি ভাগশেষ। আর উৎপাদক আর ভাগশেষ যদি শূন্য হয় তাহলে হচ্ছে এই যে x মাইনাস থ্রি হচ্ছে একটা উৎপাদক। তো সেটাই, এটা একটু ছোট করে রিভিউ করে দিলাম ভাগশেষ উৎপাদক উপপাদ্য। যদি না বুঝো তাহলে লেকচার 2 আর লেকচার 3 বিস্তারিতভাবে দেখবা, ঠিক আছে। আর লেকচার 1-এ হচ্ছে রাশি কি এগুলো হচ্ছে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। সো ওই 3টা লেকচার দেখে আসলে এই অধ্যায়ের যত বেসিক আছে তোমার সব কিছু ক্লিয়ার। এখন দেখো এই যে যদি পিএফ যদি এটা হয় এবং পি অফ এক্স, এই যে পি অফ এক্স একটা ফাংশন, এটা দেওয়া আছে। ফাংশন কি যদি না বুঝো তাহলে সাধারণ গণিতের লেকচার 4 দেখবা, তাহলে ফাংশন কি বুঝে যাবে। তো এখানে দেখো পি অফ এক্স ইকুয়াল পি অফ এক্স কে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে, যেখানে এ নট ইকুয়াল টু বি হয়। তবে দেখা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a ইকুয়াল টু 0। তার মানে কি এই যে এই ফাংশনটাকে তুমি ভাগ করলে পি অফ এক্স কে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে। মানে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করো তাও যে ভাগশেষ থাকবে, এক্স মাইনাস বি দ্বারা ভাগ করো তাহলে তাও সেই ভাগশেষ থাকবে। তো সেখান থেকে তোমাকে দেখাইতে হবে কি, দেখাইতে হবে সেখান থেকে তোমাকে দেখাইতে হবে যে তোমাকে দেখাইতে হবে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। এই ম্যাথটা ইম্পর্টেন্ট, তোমার সৃজনশীলের খ নাম্বারে অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। সৃজনশীলের যে খ নাম্বার ম্যাথটা আছে না তোমার, সেই সৃজনশীলের খ নাম্বারে অনেক সময় দিয়ে দেয়। সো এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, সো এটা করবা। সো দেখো এখান থেকে দেখো পি অফ এক্স দেওয়া আছে, এটা বলছে কি পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কি থাকবে। সো ভাগশেষ উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি বলতো, এই যে এক্স মাইনাস এ সমান সমান কি ধরবে, এক্স মাইনাস এ সমান সমান কি ধরবো, 0 ধরবো। তাহলে এক্স এর ভ্যালু কি পাবো বলতো এ, এই যে তাহলে এক্স এর জায়গায় এ বসায় দিলেই আমি কি পেয়ে যাবো বলতো, ভাগশেষ পেয়ে যাবো না। এটাই ছিল ভাগশেষ উপপাদ্য। সো সবার আগে আমরা ম্যাথটা করার আগে সমাধান, আমরা এখন সমাধান করতেছি। সমাধান যদি করি তাহলে সমাধানের করার সময় সবার আগে আমাদের দেওয়া আছে লিখে কি দেওয়া আছে সেটা লিখে ফেলতে হবে। দেওয়া আছে হচ্ছে আমাদের কি পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8, এটা আমাদের দেওয়া আছে। এখন পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে কি হবে, সুতরাং ভাগশেষ। আচ্ছা আগে এখন এই যে এটা তো বুঝছোই যে তুমি কি করতেছো, পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করতেছো, তাহলে এক্স ইকুয়াল টু কত বসাবা বলো তো, এ বসাবা না। এক্স মাইনাস এ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কি বসাবা, এ বসাবা। তো এই যে দেখো পি এর জায়গায় কি বসাবো, এ বসাবো। তাহলে পি এর জায়গায় এ বসাইলে তাহলে এখানে কি আসবে এ কিউব প্লাস এখানে কি আসবে 5a স্কোয়ার প্লাস এখানে কি আসবে 6a প্লাস 8। ওকে, সো এটা হচ্ছে আমাদের এই পি অফ এক্স কে এক্স মাইনাস দ্বারা ভাগ করলে কি ভাগশেষ আসবে এটা। সুতরাং আমরা বলতে পারি হচ্ছে ভাগশেষ, আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে ভাগশেষ কি বলতো, পি অফ এ ইকুয়াল টু এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8। আবার
এই যে এখানে কথাটা লিখে নেবা যে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে, এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ। তো এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এ এইটা। এখন তুমি যদি এক্স মাইনাস বি দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী এক্স মাইনাস বি ইকুয়াল টু কি ধরতে হবে তোমাকে 0। তাহলে এক্স এর মান কত পাও, এক্স এর মান হচ্ছে বি। তাহলে এক্স এর মানটা জাস্ট এখানে যদি বসায় দাও তাহলেই কি পেয়ে যাবে বলতো, তাহলেই ভাগশেষ পেয়ে যাবে। আবার এখন আবার লিখবো আবার এক্স মাইনাস বি দ্বারা এই যে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ, এই যে ভাগশেষ কি হবে বলতো, ভাগশেষ এটা কার সমান হবে, এটা হচ্ছে কিন্তু এই যে এক্স এর জায়গায় কি বসাই দিব, বি বসাই দিব, এই যে তাহলে আমাদের এখানে কি পি অফ বি এর সমান। তাহলে পি অফ বি কি বলতো, এই যে এখানে যদি বসাই দিই এক্স এর জায়গায় বি, তাহলে এক্স এর জায়গায় বি কিউব প্লাস এই যে 5, তাহলে এইখানে বসতে হচ্ছে 5, আর এই যে এক্স স্কোয়ারের জায়গায় কি বসবে বলতো, এই যে 5 এক্স এর জায়গায় এক্স স্কোয়ারের জায়গায় কি বসবে, এই যে 5 এক্স স্কোয়ারের জায়গায় বসবে হচ্ছে বি স্কোয়ার প্লাস 6 তাহলে 6 ইন্টু বি প্লাস 8। এই তো তাহলে দেখো এইটা একটা ভাগশেষ পাইছো, এইটা একটা ভাগশেষ পাইছো। বলছে কি যে ভাগ করলে একই ভাগশেষ থাকে, তাহলে এই যে এইটার যে ভাগশেষ মানে পি অফ এ বসায় যে ভাগশেষ পাইছো, পি অফ বি বসায় সে একই ভাগশেষ পাইছো। তাহলে তুমি বলতে পারো না প্রশ্ন মতে তুমি কি বলতে পারো বলতো, প্রশ্ন মতে তুমি বলতে পারো যে পি অফ এ ইকুয়াল টু কি বলতো, পি অফ বি, মানে ভাগশেষ যেহেতু একই তাহলে পি অফ এ আর পি অফ বি কি সমান। এখন পি অফ বি এর জায়গায় কি বসায় দিবা, পি অফ এর জায়গায় বসায় দিবা হচ্ছে কি এ কিউব প্লাস এই 5a স্কয়ার প্লাস 6a প্লাস 8। ওকে, এখন পি অফ বি এর জায়গায় কত বসাবা, বি এর জায়গায় বসাবা আবার এই যে দেখো বি কিউব প্লাস 5b স্কয়ার প্লাস 6b প্লাস 8। এখন দেখো এইটার এইটা এই পাশে মিলে গেছে, কেটে যায়। এখন সবগুলো জিনিসকে তুমি বাম পাশে নিয়ে আসো। সো এ কিউবের সাথে আমি রাখবো বি কিউবকে, মানে সবগুলোকে বাম পাশে নিয়ে আসবো। সো এ কিউবের সাথে আমি রাখলাম কি মাইনাস বি কিউব, এই যে বি কিউবটা এবার শেষে মাইনাস বি হয়ে যাবে না, প্লাস এখানে আমি কি রাখবো 5a স্কোয়ারের সাথে রাখবো আমি 5b স্কোয়ারকে, এই যে দেখো 5a স্কোয়ারের সাথে আমি রাখতেছি মাইনাস 5b স্কোয়ারকে। এটা কেন ভাইয়া, এই যে প্রুফটা করছে দেখো এর সাথে বি আছে না, এই যে এর সাথে বি আছে না, এইটা প্রুফ করার জন্য আমি এ আর বি গুলোকে এরপরে বি রাখতেছি আর কি। তাহলে এই যে আবার এখানে আছে কি প্লাস 6a, তাহলে এখানে আমি কি রাখবো বলতো মাইনাস 6b, আর এইটার এই উভয় পাশে একই, তো কাটা সমান সমান 0। ওকে, এখন আমি হচ্ছে এই পাশে ম্যাথটা একটু নিয়ে আসি। সো দেখো একটা লাইন টানি, নাগিন লাইন। সো এই নাগিন লাইনের এখানে আমরা জাস্ট কি লিখবো, এই যে এ কিউব মাইনাস বি কিউবের জায়গায় থাকবে হচ্ছে এ মাইনাস বি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কে জানে না রে, তারে হচ্ছে ক্লাস 7-এ পাঠিয়ে দাও। সো এই যে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যে জানে না তার জন্য এই যে সূত্র, স্পেশাল সূত্র এ মাইনাস বি ইন্টু এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। সো এই যে এই সূত্রটা যদি ফেলো তাহলে এটা কি হবে এ মাইনাস বি ইন্টু এইখান থেকে কি আসবে বলতো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আসছে। আর এখানে থেকে 5টা কমন নাও, এইখান থেকে কি করো এই যে প্লাস 5টা কমন নাও, 5 এই যে এই দুইটারও তো সূত্র ফেলে দিলাম এ কিউব মাইনাস বি কিউব, এইখান থেকে দেখো তো 5টা কমন যায়, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আর হচ্ছে কি এখানে 6, তাহলে 6টা কমন নাও, তাহলে আবার কি আসবে প্লাস 6টা কমন নিলে কি আসবে এ মাইনাস বি সমান সমান 0। ওকে, তো এখান থেকে দেখো সবার মধ্যে, আচ্ছা এটা যদি আবার একটু ভেঙে লিখেছি, এখানে আসলো এ মাইনাস বি আর এখানে আসলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, জায়গায় সংকটে পড়ে যাবো তো চিপায় লিখতেছি। প্লাস এখানে থাকবে হচ্ছে যে 5-এর জায়গায় 5 বসলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখানে প্লাস এই যে এখানে থাকলো হচ্ছে প্লাস 6-এর জায়গায় থাকলো এ মাইনাস বি ইকুয়াল টু কি বলতো 0। এখন দেখো এখানে একটা এ মাইনাস বি আছে, এই তিনোটা গুণাকার আছে, সেখানে একটা এ মাইনাস বি আছে আর এখানে একটা এ মাইনাস বি আছে, তাহলে সবার মধ্যে থেকে এ মাইনাস বি কে কমন নেওয়া যায়। যদি কমন নাও তাহলে কি থাকে বলতো, কি থাকে তাহলে এই যে
এ মাইনাস বি কমন নিছো না, তাহলে এখানে এইটার মধ্যে থাকে হচ্ছে যা থাকে সবই লিখে দেবে। এ মাইনাস বি নিয়ে নিছি, তাহলে থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা থাকে। আর এখান থেকে তো কি নিয়ে নিছো বলো তো, এই যে এ মাইনাস বি নিয়ে নিছি, তাহলে এই যে 5 এ প্লাস বি থাকে, তাহলে সেই 5টা যদি তুমি পুরোটার সাথে গুণ করে দাও তাহলে কি হয়ে যাবে 5a প্লাস 5b। এ মাইনাস বি কিন্তু আগেই কমন নিয়ে নিছো, তাহলে এখানে থাকে 5 আর a প্লাস বি। তো এই 5টাকে যদি গুণ করে দাও তাহলে কি আসে বলো তো, এই বলো বলো বলো, কত ইজি কথাবার্তা, 5a প্লাস 5b। যারা এটা এইসব অ্যালজেব্রা বুঝো না তারা হচ্ছে আমার সাথে পার্সোনালি ফেসবুক গ্রুপে গিয়ে যোগাযোগ করবা, ঠিক আছে? তোমাদের জন্য আমি স্পেশাল টিপস মেরে দিব। তো এখানে দেখো 5a প্লাস 5b প্লাস এইখানে আসছে কি প্লাস, এইখান থেকে তুমি a মাইনাস বি আগে থাকতেই নিয়ে নিছো, এই যে a মাইনাস বি আগে থাকতেই নিয়ে নিছো, তাহলে বেচারা 6 একা পড়ে আছে, আর কিছুই নাই, ইকুয়াল টু 0। এখন দেখো দুইটা রাশির গুণফল যদি 0 হয়, মানে এই যে দেখো a আর b মনে করো দুইটা রাশি, এইদের গুণফল যদি 0 হয় তাহলে হয় a সমান সমান 0 হয় অথবা b সমান সমান 0 হয়। যেহেতু দুইটার গুণফল 0 তাহলে হচ্ছে হয় দুইটাই 0 বা একটা 0 বা একটা 0 না, কিন্তু যেহেতু দুইটার গুণফল 0 যদি হয়ে যায় তাহলে তুমি এই যে দেখো এটা, এই যে এ কেও এ সমান সমান 0 লিখতে পারো, বি সমান সমান কি লিখতে পারো 0 লিখতে পারো, এটা রুলস। যদি দুইটা না 50,000ও যদি রাশি থাকে সেগুলো যদি গুণাকারে থাকে এবং তুমি সবগুলো সমান সমান 0 লিখতে পারবা, কোনো সমস্যা নেই, কারণ কোনটা সমান 0 সেটা তুমি জানো না, সবগুলো সমানই 0 হইতে পারে। বাট এইখানে যে দেখো হয়, এখানে তুমি লিখবা হয় এ মাইনাস বি, তুমি কি লিখবা এ মাইনাস বি সমান সমান 0, এইটা সমান সমান 0 হবে, অথবা এই যে এইটা সমান সমান 0 হবে। কিন্তু এ মাইনাস বি সমান সমান কি 0 হইতে পারবে? না, পারবে না। কেন পারবে না? দেখো এ মাইনাস বি সমান সমান যদি 0 হয় তাহলে এ ইকুয়াল টু কি হয়ে যায় বি না। প্রশ্নে বলে দিছে যে এ আর বি কি হইতে পারবে না, সমান হইতে পারবে না। এটা তোমাকে প্রশ্নেই বলে দিছে এ আর বি হইতে সমান হতে পারবে না। এই যে থাকে যেখানে এ নট ইকুয়াল টু বি, মানে এ আর বি কি হইতে পারবে না, সমান হতে পারবে না, তবে এটা দেখাইতে বলছে। তো তুমি বুঝতেই পারতেছো যে ভাই এখানে হচ্ছে এ আর বি যেহেতু সমান হতে পারবে না তাহলে এ মাইনাস বি 0 হতে পারবে না। সো তুমি জাস্ট এটা লিখে দাও যে এ মাইনাস বি নট ইকুয়াল টু কি বলতো 0। সুতরাং এটা যেহেতু 0 হইতে পারে নাই তাহলে এটা পুরোটা 0 হবে। এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b প্লাস 6 সমান সমান কি 0 না? এটা তো 0 হইতে পারবে না, তাহলে এটা 0। ওকে, সো এটা যদি 0 হয় এটাই তোমার প্রমাণ হয়ে গেল। এই যে দেখো, আচ্ছা এখন যদি একটু সাজায় লিখি, আরে বি স্কোয়ার কই, আচ্ছা একটু এখানে বি স্কোয়ারই তো লিখি নাই, আচ্ছা আবার একটু লিখি। এই যে দেখো, তো এখানে থাকলো এ স্কোয়ার আর এখানে থাকলো হচ্ছে কি বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এই যে এ বি এই যে প্লাস 5a, এই যে প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো তো এটাই প্রমাণ করতে বলছিল না? এই যে দেখাও যে, তাহলে আমরা এখানে জাস্ট বলবো কি বলতো, দেখানো হলো। এই যে দেখানো হলো। আশা করি বুঝতে পারছো এটা। দেখো কোনো রকেট সায়েন্স ছিল না, খুবই সহজ একটা ম্যাথ ছিল। এরপরে দেখো উদাহরণ 10 নম্বরটা, এটাও খুবই সহজ একটা ম্যাথ, এর থেকে সহজ ম্যাথ আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই। সেটা হচ্ছে এই যে পি অফ এক্স, দেখাও যে পি অফ এক্স হচ্ছে এইটা বহুপদীর এক্স মাইনাস একটি উৎপাদক হবে, যদিও কেবল যদি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0 হয়। আচ্ছা বলছে যে কি বলছে যে বহুপদীর এই যে এইটা হচ্ছে একটা কি হবে বলতো, এটা হচ্ছে একটা উৎপাদক হবে। আচ্ছা যদি এটা উৎপাদক হয় তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরে এক্স এর ভ্যালু কি পাচ্ছ বলতো, এক্স এর ভ্যালু কি পাচ্ছ 1 পাচ্ছ, এক্স এর ভ্যালু কি পাচ্ছ 1 পাচ্ছ। তাহলে এক্স এর ভ্যালু 1 যদি এখানে বসায় দাও তাহলে কি বলতো, যেহেতু এটা উৎপাদক তাহলে ভাগশেষ কি আসার কথা বলতো, ভাগশেষ কি আসার কথা, এই যে ভাগশেষটা কি আসার কথা, ভাগশেষ সমান সমান হচ্ছে 0 আসার কথা। এতটুকু বুঝছো কিনা? এই যে পি অফ এক্স হচ্ছে এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এইটা একটা বহুপদী। এক্স মাইনাস এ একটা উৎপাদক, তাই না? যদি এক্স মাইনাস এ একটা উৎপাদক হয়, এই যে একটা উৎপাদক যদি উৎপাদক হয় তাহলে ভাগশেষ আসার কথা কি 0। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এক্স পাইছি, সেই এক্সটা ধরে এই যে এখানে বসায় দিই, যেহেতু উৎপাদক ভাগশেষ আসার কথা 0। তো আমরা দেখি কি আসে। ফার্স্ট অফ অল সমাধান করব আমরা কি লিখে, এই যে ভাইয়া দেওয়া আছে লিখতে হবে। হ্যাঁ সব কিছু তোমাকে দেওয়া থাকে, তারপরও যে তোমার কেন ম্যাথ পারো না তোমরা সেটা আমি বুঝতেছি না। তা দেওয়াই তো আছে, তো যেটা দেওয়া আছে সেটাই লিখে দাও, তাইলেই তো হবে।
দুষ্টামি করছি রে, আসলে কি এত সহজ নাকি? সহজ তো না। তো দেখো ax কিউব প্লাস এইটা হচ্ছে কি bx স্কোয়ার দেওয়া থাকলে কি আর পারবা? দেওয়া থাকলে তো আর পারবা না। এই যে px ইকুয়াল টু পারতে হইলে শিখতে হবে, px ইকুয়াল টু ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস d, এটা দেওয়া আছে। সো যেহেতু বলে দিছে x মাইনাস ওয়ান একটা উৎপাদক, তাহলে x মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ধরে x এর ভ্যালু যেটা পাবা সেইটা এখানে বসায় দিলে ভাগশেষ কি আসার কথা, মানে সেটা এখানে বসায় দিলে যেটা পাবা সেটা হচ্ছে ভাগশেষ। এই যে x ইকুয়াল টু ওয়ানটা, এই যে x ইকুয়াল টু ওয়ানটা যদি এখানে বসায় দাও, এই যে p অফ ওয়ান বসায় দাও, x এর জায়গায় বসায় দাও, যেটা পাওয়ার কথা সেটাই কি ভাগশেষ। যেহেতু এটা একটা উৎপাদক তাহলে ভাগশেষ আসার কথা কি জিরো। যেহেতু এটা একটা উৎপাদক হইলে ভাগশেষ কি হবে? অলওয়েজ জিরো। সো জিরো আসার কথা। তো দেখি কি আসে। সো এখানে a ইন্টু ওয়ান প্লাস, কারণ কি এই যে এক্স এর ভ্যালু বসাইছি, ঠিক আছে, ওয়ান কিউব, a ইন্টু ওয়ান কিউব প্লাস b ইন্টু এই যে ওয়ান স্কোয়ার মানে কি ওয়ানই, তোমাদের সুবিধার জন্য আমি জাস্ট একটু লিখছি c ইন্টু কি ওয়ান প্লাস b। এইখান থেকে তুমি দেখো তো এই যে এর ওয়ানের উপর কিউব করলে ওয়ান, আর এর সাথে ওয়ান গুণ করলে a, বি স্কোয়ার মানে বি ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান, তাহলে বি এর সাথে গুণ করলে বি, এ প্লাস বি প্লাস সি এর সাথে ওয়ান গুণ করলে এই যে সি প্লাস হচ্ছে ডি। সো এখানে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। সো এখানে কি পাইতেছো বলো তো? এই যে পি অফ ওয়ান, এটা ভাগশেষ না? এইটা কি আসার কথা? যেহেতু এটা উৎপাদক বলে দিছে, যেহেতু এক্স মাইনাস এই ওয়ান একটা উৎপাদক বলে দিছে, সুতরাং এইটা ভাগশেষ না। তাহলে ভাগশেষ তো জিরো আসে নাই, তাহলে ভাগশেষ জিরো আসছে, এটা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কি জিরো আসছে? জিরো তো আসে নাই, আসছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি আসছে, কিন্তু কিন্তু এইটা আসার কথা কি ছিল? জিরো। তাহলে যেহেতু জিরো আসে নাই, তাহলে এক্স মাইনাস ওয়ান একটা উৎপাদক হইতে পারবে না, ঠিক আছে? তাহলে উৎপাদক যদি হইতে হয় তাহলে এটা সমান সমান কি হইতে হবে বলতো? জিরো। তাহলে আমরা বলতে পারি এই যে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক হতে হলে উৎপাদক হতে হলে ভাগশেষ কি আসবে বলতো? ভাগশেষ আসবে হচ্ছে কি, ভাগশেষ সমান সমান কি আসতে হবে? ভাগশেষ সমান সমান কি আসতে হবে? জিরো হইতে হবে। ওকে, তো দেখো এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক হতে হলে উৎপাদক কখন হবে? যখন ভাগশেষ হবে জিরো। সুতরাং আমরা ভাগশেষ পাইছি কি বলতো? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আমরা তো জিরো পাই নাই, যদি জিরো পাইতাম বলে দিতাম এটাই উৎপাদক। যেহেতু জিরো পাই নাই, তার মানে এটাকে উৎপাদক বলতে পারতেছি না। কিন্তু যদি এটা জিরো ধরি, আমরা ধরলাম এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস এর ভ্যালু যাই আসুক, যাই আসা যাবে না, জিরো আসতে হবে, ঠিক আছে? সো তাহলে যদি জিরো আসে, এটা যদি জিরো ধরে পেলি, তার মানে কি ভাগশেষ জিরো, তার মানে এক্স মাইনাস একটা উৎপাদক হবে। সেই কথাটাই আমরা এখানে বলছি যে পি অফ এক্স এর একটি উৎপাদক হতে হলে ভাগশেষ কি হতে হবে? জিরো। তাহলে ভাগশেষ পাইছি হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে এইটা সমান সমান কি হইতে হবে বলতো? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে কি জিরো। তো সুতরাং বলতে পারি যদি ভাগশেষ জিরো না হয় তাহলে উৎপাদক হতে পারবে না। সো দেখো তাহলে উৎপাদক যদি হবে, যদিও কেবল যদি এ প্লাস বি প্লাস সি প্লাস ইকুয়াল টু জিরো হয়। তো এই যে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু জিরো হবে, তখনই আমরা বলবো যে এক্স মাইনাস ওয়ান একটা কি হবে? উৎপাদক হবে। সো আমরা বলতে পারি সুতরাং এক্স মাইনাস ওয়ান ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক। সো ফাংশন না, এটা তো পি দেওয়া আছে। সো পি অফ এক্স এর একটি, পি দেওয়া একই কথা, পি অফ এক্স এর একটি, এফ এক্স এর একটি কি বলো? একটি হচ্ছে আমাদের একটি উৎপাদক। ওকে, সো দেখো এইভাবে আমি করে দিলাম উৎপাদকটা বোঝানোর জন্য। এখন দেখো, এখন আমাদের চলে আসছে উৎপাদকের বিশ্লেষণ। সো শোনো, সবগুলো উৎপাদকের বিশ্লেষণ আমি করে দেব না, আমি 3টা উৎপাদকের বিশ্লেষণ করে দিব। বাকি যতগুলো উৎপাদকের বিশ্লেষণ আছে সেগুলো হচ্ছে তোমরা নিজেরা করবা। এখন এই উৎপাদকের বিশ্লেষণ আমরা করব হচ্ছে উৎপাদক উপপাদ্যের সাহায্যে। কিসের সাহায্যে? উৎপাদক উপপাদ্যের সাহায্যে। উৎপাদক উপপাদ্যের সাহায্যে করার জন্য আগে এক্স এর জায়গায় এমন একটা কিছু বসাবো যাতে এই ভ্যালুটা কি আসে বলতো? জিরো আসে। এক্স এর জায়গায় এমন একটা কিছু বসাবো যাতে এই ভ্যালুটা জিরো আসে। প্রথমেই একদম শুরুতেই আমি তোমাদের কিন্তু একটা জিনিস দেখাইছি। এই যে দেখো একদম শুরুতেই, সেটা কোথায় দেখাইলাম? সেটা কি মুছে দিচ্ছি? আচ্ছা সেটা তো মুছে দিয়েছি। আচ্ছা সেটা মুছে দিয়েছি। যাই হোক, একদম শুরুতে তোমাদের আমি দেখাইছিলাম, এই যে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x
প্লাস 6 ইকুয়াল টু 0 ধরে দেখাইছিলাম, তাই না? এই যে এখানে আমি কি বসাইছিলাম বলতো, এটারে আমি ধরছিলাম, আচ্ছা 0 না ধরে এটাকে আমি ধরছিলাম হচ্ছে ফাংশন অফ এক্স ধরছিলাম, তাই তো? এখন এই ফাংশন অফ এক্স ইকুয়াল টু ধরছিলাম। এখন ফাংশন অফ এক্স এর জায়গায় আমি কত বসাইছিলাম বলতো? ফার্স্ট অফ অল 3 বসাইছিলাম। 3 বসায় কত পাইছিলাম বলতো? 0 পাইছিলাম। এই যে এখানে পাইছিলাম 9, এখানে পাইছিলাম হচ্ছে 15, আর এখানে ছিল 6। তাহলে 6 আর 9 15, এই যে 0 পাইছিলাম। তখন আমি বলছিলাম যে x ইকুয়াল টু 3 বসায় যেহেতু 0 পাইছি, x মাইনাস 3 হচ্ছে কি বলতো? একটা উৎপাদক। ওকে, সো এখানে আমি 3 বসাইছি, যার কারণে আমি একটা কি পাইছি? উৎপাদক পাইছি। সো দেখো, আমাদের প্রথম যেই কাজ হবে সেটা হচ্ছে এখানে বসায় বসায় দেখতে হবে যে কোনটা দিয়ে 0 আসে। প্রথম যে কাজটা হবে, এখানে বসায় বসায় দেখতে হবে যে কোনটা দিয়ে 0 আসে। বুঝছো? মানে কি বসাইলে 0 আসে, কি বসাইলে 0 আসে, সবার আগে আমাকে সেটা দেখতে হবে যে এখানে কি বসাইলে 0 আসে, সেটাকে দেখতে হবে। তো সেইটা যদি দেখি যেটা বসায় 0 পাবো, সেইটা সমান সমান x সমান সমান সেইটা ধরে যেটা পাবো সেটাই হবে উৎপাদক। এখন এখানে তো হাজার হাজার সংখ্যা আছে, তুমি বলতে পারো যে ভাইয়া হাজার হাজার সংখ্যা আছে, তাহলে আমি কত বসাবো আমি বুঝবো কিভাবে? তো দেখো, এখানে কত বসাবো সেটা বুঝার একটা টেকনিক হচ্ছে এই যে মুখ্য সহগ, এই যে এক্স কিউবের এক্স সর্বোচ্চ পাওয়ার কি 3 না? এক্স এর পাওয়ার 3 না? তাহলে মুখ্য সহগ কত? এখানে 1 না? তাহলে দেখো, মুখ্য সহগের এই যে প্রথম কথা হচ্ছে তুমি বের করবা যেটা, সেটা হচ্ছে মুখ্য সহগের মুখ্য সহগের মুখ্য সহগের গুণনীয়ক, মুখ্য সহগের গুণনীয়ক এটা বের করবা। মুখ্য সহগের গুণনীয়ক এটা বের করবা। আর হচ্ছে ধ্রুবপদের গুণনীয়ক, আচ্ছা গুণনীয়ক কি সেটা যদি না জানো, তাহলে তুমি আমার লেকচার নাম্বার 1 দেখবা, সাধারণ গণিতের লেকচার, উচ্চতর গণিত না, সাধারণ গণিতের লেকচার নাম্বার 1 দিলে গুণনীয়ক কি, গুণিতককে আমি বুঝাইছি। তো দেখো, মুখ্য সহগের গুণনীয়ক আর হচ্ছে ধ্রুবপদের গুণনীয়ক, এই দুইটা জিনিস বের করবা, এই দুইটা জিনিস বের করবা, মুখ্য সহগের গুণনীয়ক, ধ্রুবপদের গুণনীয়ক। তো দেখো, এখানে মুখ্য সহগকে 1, তাহলে 1 এর গুণনীয়ক আর কি 1 নিজেই। ধ্রুবপদের গুণনীয়ক কি বলতো? আচ্ছা, তাহলে যদি গুণনীয়ক 1 হয়, তাহলে প্লাস মাইনাস 1 যে কোনো একটা উৎপাদক হতে পারে। তো তুমি প্রথমে প্লাস 1 বসায় দেখবা, তারপরে কি মাইনাস 1 বসায় দেখবা। ওকে, এখন ধ্রুবপদের গুণনীয়ক কি কি? এই যে ধ্রুবপদ হচ্ছে 6, তাহলে 6 এর গুণনীয়কগুলো কি কি? এই যে ধ্রুবপদ, এখানে আমাদের মুখ্য সহগ ছিল 1 আর ধ্রুবপদ ছিল হচ্ছে কি 6, ধ্রুবপদ ছিল হচ্ছে আমাদের, এই যে ধ্রুবপদ হচ্ছে আমাদের 6। এখন 6 এর গুণনীয়কগুলো বের করতে হবে। ধ্রুবপদের গুণনীয়ক, এই যে ধ্রুবপদের গুণনীয়ক, ধ্রুবপদ কত? ধ্রুবপদ হচ্ছে 6। তাহলে এই যে আমরা এখন কি করব, 6 এর গুণনীয়কগুলো কি সেটা একটু দেখব। তাহলে 6 এর গুণনীয়ক, 6 এর গুণনীয়ক, 6 এর যে গুণনীয়ক আছে, গুণনীয়ক এই যে এগুলো একটু আমরা দেখব এখন। 6 এর গুণনীয়কগুলো কোন কি কি আছে বলো? তোমরা যারা 6 এর গুণনীয়কগুলো শিখছো, এই যে দেখো 6 এর গুণনীয়কগুলো আছে হচ্ছে 1 2 3 আর হচ্ছে 6, এই কয়েকটা গুণনীয়ক। সো এখন তুমি যদি প্লাস মাইনাস 1 বসাও, প্লাস মাইনাস 2 বসাও, প্লাস মাইনাস 3 বসাও, অথবা প্লাস মাইনাস 6 বসাও, এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা বসাইলেই তোমার কি হয়ে যাবে বলো তো? যে কোনো একটা বসাইলেই তোমার হচ্ছে 0 চলে আসবে। যেটা বসায় তুমি 0 পাবা এই সংখ্যাগুলোর মধ্যে, দেখো এটা তো কমন, এটা কমন। এখন এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটা সংখ্যা বসাইলেই আর কোনো কথা নাই, তুমি চুপচাপ 0 পেয়ে যাবা। যে কোনো একটা সংখ্যা বসাইলেই 0 পেয়ে যাবা। ওইটাকে হচ্ছে তুমি তখন একটা কি ধরবা? উৎপাদক ধরবা। সবার ফার্স্টে কাজ হচ্ছে ওইটা। তো এখন সবার আগে আমাকে বুঝতে হবে যে আমি কত বসাইলে 0 পাবো। তো ফার্স্ট অফ অল এখানে তুমি যদি এক্স, এই যে পি অফ 1 বসাও, পি অফ 1 যদি বসাও, তাহলে এখানে কি আসবে বলো তো? 1 কিউব আসবে, মাইনাস এখানে কি 6 ইন্টু 1 স্কোয়ার আসবে, প্লাস এখানে আসবে 11 ইন্টু 1, আর এখানে আসবে হচ্ছে মাইনাস 6। তাহলে এখানে আসতেছে কত বলো তো? এই যে দেখো, এই যে 1 বসায় 0 চলে আসছে, 1 বসায় 0 চলে আসছে। এখানে আসবে 1, এখানে আসবে হচ্ছে 6, এখানে আসবে হচ্ছে প্লাস 11, আর এখানে আসবে হচ্ছে মাইনাস 6। তাহলে এই যে দেখো 1 আর 1 কত? এই যে 1 আর 1 কত? 1 হচ্ছে কত? এই যে 1 আর 1 হচ্ছে গিয়া 1 আর হচ্ছে 11 হচ্ছে গিয়া কত? 12। 1 আর 11 হচ্ছে 12, মাইনাস 6 আর 6, যেহেতু মাইনাস 6 যোগ হয়ে যাবে, তো মাইনাস 12। আলটিমেটলি তুমি কি পাচ্ছ বলো তো? 0। সো এই যে পি অফ 1, তাহলে এক্স ইকুয়াল টু কত ধরে তুমি 0 পাইছো বলো তো? এক্স ইকুয়াল টু 1 ধরে তুমি 0 পাইছো না? হ্যাঁ, তাহলে এক্স মাইনাস 1 হবে কি তোমার একটা উৎপাদক। তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 আসে না?
এক্স ইকুয়াল টু 1 হইলে এই 1টা এই পাশে নিয়ে আসো, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 আসে না? তাহলে এক্স মাইনাস 1 হবে একটি উৎপাদক। ঠিক আছে, তো ফার্স্টে শুরু করবে ম্যাথটা কীভাবে? ফার্স্টে লিখবে হচ্ছে এখানে 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 ফার্স্টে লিখবে এখানে পি অফ 1 ইকুয়াল টু হচ্ছে 0। ফার্স্ট অফ অল কী লিখলা? ফার্স্ট অফ অল লিখলা এখানে পি অফ 1 সমান সমান কত পাইছো বলো তো? 0 পাইছো। পি অফ 1 হচ্ছে 0 পাইছো। সুতরাং এক্স মাইনাস ওয়ান হবে পি অফ এক্স এর একটি কি? পি অফ এক্স এর একটি উৎপাদক। পি অফ এক্স এর একটি উৎপাদক, উৎপাদক বুঝছো? ওকে, এক্স মাইনাস 1 হবে পি অফ এক্স এর একটি উৎপাদক। ওকে, এতটুকু বুঝছো কিনা বলো? অবশ্যই বুঝছো, না বোঝার কোনো চান্স নেই। তো এক্স মাইনাস 1 হবে পি অফ এক্স এর একটি উৎপাদক। ওকে, তো এতটুকু বুঝছো। এখন প্রশ্ন হচ্ছে তোমার, ভাইয়া এখানে তো আপনি 1 বসাইছেন, 1 বসাই হয়ে গেছে। এখন 1 বসাই কি সবসময় হবে? না, সবসময় তো 1 বসায়া হবে না। এটা সম্ভব না যে সবসময় 1 বসায়া হবে। ঠিক আছে, সবসময় 1 বসাইলেই যে সবসময় হবে এটা কিন্তু আসলে সম্ভব না। ওকে, সবসময় 1 বসাইলে হবে না। এখন দেখো তাহলে কি বসাইলে হবে সেটা আমরা বুঝবো কিভাবে? তো সেটা বোঝার জন্য কি আমাদের বারবার এখানে বসায় ক্যালকুলেট করতে হবে? বারবার এখানে বসায় যদি ক্যালকুলেট করতে হয় তাহলে তো আমাদের কাজ সারছে। কি কাজ সারছে ভাইয়া তোমার? তাহলে তো ম্যাথে আমাদের এক্সামই শেষ হয়ে যাবে এটা বুঝতে যে আমি কত বসাবো। সো এইটার জন্য তুমি হচ্ছে জাস্ট একটা আমি তোমাকে শর্টকাট টেকনিক শিখিয়ে দিব। সেই শর্টকাট টেকনিকটার মাধ্যমেই তুমি হচ্ছে সুন্দর করে হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে, ক্যালকুলেটর মানে হচ্ছে শর্টকাট ট্রিক্স, ক্যালকুলেটরের একটা শর্টকাট ট্রিক্স আমি তোমাদের এখন দেখাবো। সেই ক্যালকুলেটরের শর্টকাট ট্রিক্স থেকেই তোমরা হচ্ছে কি করবে বলো তো? এটাকে বের করে ফেলতে পারবা। ওই ক্যালকুলেটরের শর্টকাট ট্রিক্স দিয়ে জাস্ট 1 বসাবা, 2 বসাবা না 3 বসাবা, সেগুলো হচ্ছে তোমরা বের করে ফেলতে পারবা। সেই শর্টকাট ট্রিক্সটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। তো সেটা দেখানোর জন্য আমার কাছে হচ্ছে একটা ক্যালকুলেটর আমি ইউজ করব। সেই ক্যালকুলেটরটা হচ্ছে গিয়া মোবাইলের ক্যালকুলেটর ইউজ করব, কিন্তু তোমাদের কাছে কিন্তু থাকবে হচ্ছে FX999911MX। এই যে দেখো তোমার কাছে থাকবে হচ্ছে কি থাকবে ভাইয়া? তোমার কাছে থাকবে হচ্ছে তোমার কাছে থাকবে কোন ক্যালকুলেটর? তোমার কাছে হচ্ছে কিন্তু FX999MX থাকবে। এই ক্যালকুলেটরটা তোমার থাকবে FX999MX। যদি এই ক্যালকুলেটরটা থাকে, অথবা তোমার কাছে ইএসও থাকতে পারে। সো ওইটা আরও ডেভেলপ ক্যালকুলেটর, বাট ওগুলো তো এক্সামে ইউজ করতে দেয় না। এটা তোমাকে এক্সামে ইউজ করতে দিবে। তো তোমার কাছে সেই ক্যালকুলেটরটা থাকবে। সো ভাইয়ার কাছে তো সেই ক্যালকুলেটরটা নাই। আমি হচ্ছে তোমার মোবাইলের যে ক্যালকুলেটর আছে সেটা হচ্ছে এর যে ক্যালকুলেটর আছে ES9999, সেই ক্যালকুলেটরটা দিয়ে আমি তোমাদের দেখাবো। বাট FX এর ক্যালকুলেটরটার বাটনও এখানে যা থাকবে, তুমি জাস্ট আমি বাটনগুলোর নাম বলবো, সেই বাটনগুলোর নামটা হচ্ছে তুমি লিখে রাখবা। ঠিক আছে, সেই বাটনগুলোর নামগুলো লিখে রাখবা। যে সো এই যে দেখো FX বলো ES বলো দুটোতেই এটা সেম থাকবে। সো এই ক্যালকুলেটরে এই ম্যাথগুলো করার জন্য তোমাকে সবার প্রথমে যে কাজটা করতে হবে, ঠিক আছে, এই যে x³ - 6x² + 11x - 6 এইটাকে সবার আগে ক্যালকুলেটরে তোমাকে তুলতে হবে। তোলার জন্য দেখো সবার প্রথমে দেখো এই যে প্রথম বন্ধনী আছে না, এখানে এই যে দেখতে পাচ্ছ প্রথম বন্ধনী, এই যে প্রথম বন্ধনীটা দেখতে পাচ্ছ। সো এই প্রথম বন্ধনীর উপরে কিন্তু আছে কি বলতো? x কে চাপার জন্য তোমার লাগবে কি বলতো? আলফা। x কে চাপার জন্য তোমার কি, x কে লেখার জন্য তোমার কি লাগবে? আলফা। যে আলফা ক্লিক করে এই ফার্স্ট বন্ধনীতে ক্লিক করলেই কিন্তু কি চলে আসবে? x চলে আসবে। কথা বুঝাইতে পারছি? এই যে এখানে তোমার এগুলো x তুলতে হবে না। এই যে দেখো এখানে x আছে, তো হ্যাঁ এখানে 6x² আছে, 11x আছে। তো সবার প্রথমে তোমাকে কি করতে হবে বলো তো? এক্সটাকে তুলতে তো হবে। সো এক্সটাকে কিভাবে তুলতে পারবা? সেই এক্সটাকে তোলার জন্য এই যে প্রথম বন্ধনীর উপরে আছে কি এই যে এক্স, বাট এক্সটাকে তোলার জন্য আলফা এক্স ক্লিক করতে হবে। সো ফার্স্ট অফ অল আমি আলফা এক্স ক্লিক করলাম। এক্স এর উপর আবার আছে কি বলতো? কিউব। তাহলে কিউব কিভাবে দিতে পারবা? এই যে দেখো শিফট দিয়ে এই যে x² উপরে আছে কিউব। তোমাদের এই যে আমার কাছে EX ক্যালকুলেটরটাও FX ক্যালকুলেটরটা আমার হাতে আছে, আমি দেখতেছি এই দুইটার বাটনের প্লেসমেন্ট একদম সেম। তুমি এই যে রুটের সাথেই x² পেয়ে যাবা, শিফট x² দিলেই তুমি কি পেয়ে যাবে বলো তো? x³ পেয়ে যাবে। সো x³ আমি লিখলাম। এখন এই যে মাইনাস, তারপর আমি দিলাম হচ্ছে 6 তারপর হচ্ছে কি বলতো? এই যে এখানে আছে হচ্ছে x, আবার আলফা, এই যে এখানে x আছে না, এখানে x আছে। সো আবার
আলফা দিয়ে এই ব্র্যাকেট এক্স, আলফা এক্স, তো এক্স কিউব মাইনাস সিক্স, এখন এটার উপর স্কোয়ার আছে তাহলে এই যে নর্মাল স্কোয়ার, তাহলে এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার। এরপর আছে আবার ধরো এই যে প্লাস প্লাস, তারপর আবার কত তুলবা বলো তো, তারপর হচ্ছে আবার 11, এই যে 11 পরে আবার কত এক্স, 11 পরে আবার এক্স, তাহলে এই যে আলফা এক্স। ওকে, এরপর আছে কি সিম্পলি মাইনাস সিক্স। এখন দেখো আমার ক্যালকুলেটারে এই যে এখানে দেখতেছো এই যে এখানে এই ভ্যালুগুলো উঠতেছে, তোমার ক্যালকুলেটারে কিন্তু এটা উঠবে না, আবার কনফিউজ হয় না, এটা মোবাইলের ক্যালকুলেটার তো এই জন্য এটা উঠতেছে, বাট তোমার ক্যালকুলেটারে এটা উঠবে না। সো এইটা চাপার পরে দেখবা এই যে এইটা চাপার পরে না শিফটের নিচে, আচ্ছা তুমি চাইলে একটা ইকুয়াল চাপতে পারো, সো একটা ইকুয়াল চাপছো ইকুয়াল, তাহলে সমীকরণটা উঠে গেছে। এইটা তোলার পরে একটা ইকুয়াল বাটনে চাপ দিবা, সমীকরণ একদম ক্যালকুলেটরের নিচে এই যে ইকুয়াল চাপ দিবা, তাহলে সমীকরণটা উঠে গেছে। উঠে যাওয়ার পরে এখন তুমি হচ্ছে ক্যাল বাটনে চাপবা, দেখো শিফটের নিচেই একটা ক্যালকুলেট CALC ক্যালকুলেট নামে একটা বাটন আছে শিফটের নিচে, এই যে দেখো শিফটের নিচে ক্যালকুলেটর বাটন একটা আছে, তো তুমি এই ক্যাল বাটনে চাপ দিবা। সো ক্যাল বাটনে চাপ দিলে এই যে এখন তোমার কাছে চাচ্ছে এক্স এর ভ্যালু, তুমি এক্স এর ভ্যালু কত বসাবা, ধরো আমি কত বসাইছিলাম বলো তো, 1 বসাইছিলাম, এক্স এর ভ্যালু 1 বসাইছিলাম, এই যে 1 বসায় ইকুয়াল দিলাম, এই যে দেখো এইটার ভ্যালু কত চলে আসছে আমার 0। তুমি জাস্ট ক্যাল বাটনে চাপবা, ক্যাল বাটনে চাপলে আবার তোমার কাছে একটা ভ্যালু চাপবে। এখন দেখো এই যে আমি আবার ক্যাল বাটনে চাপলাম, এক্স এর ভ্যালু এখন আমি 1 বসায় দেখলাম 0 চলে আসছে, আমার কাজ শেষ। সো আমি এই যে এক্স ইকুয়াল টু জাস্ট 1 বসায় দিছি, ঠিক আছে। এখন মনে করো তোমার এক্স এর ভ্যালু 1 বসায় 0 আসলো না, তখন তুমি কি বসাবে, এক্স এর ভ্যালু -1 বসাও, এক্স এর ভ্যালু কি বসাও -1 বসাও। বাট এই কোশ্চেনে যদি এক্স এর ভ্যালু -1 বসাই তাহলে কি আসে আমি দেখি, এক্স এর ভ্যালু -1 বসায় ইকুয়াল দিলাম, আবার ইকুয়াল দিলাম, এই যে -24 আসছে, ইকুয়েশনের ভ্যালু কত আসছে -24। সো -1 নেওয়া যাবে না, এক্স এর ভ্যালু -1 নেওয়া যাবে না। এখন আমি যদি এক্স এর ভ্যালু যদি 2 বসাই, এই যে আবার ক্যাল বাটনে চাপ দিব, তারপর হচ্ছে কত বসাবো 2 বসাবো, ইকুয়াল বাটনে চাপ দিব, আবার ইকুয়াল বাটনে চাপ দিব, এই যে দেখো এক্স ইকুয়াল টু 2 বসাইলাম, 2 বসিয়েও 0 পাইলাম, 2 বসায়ও 0 পাইলাম, তার মানে কি বলতো এই যে 2 বসায়ও 0 পাইলাম। সো x - 1 একটা উৎপাদক ছিল না, x ইকুয়াল টু 2, তাহলে এখান থেকে কি আসবে বলতো x - 2 ইকুয়াল টু 0 আসবে না, তার মানে x - 2 ও কি আসবে বলতো একটা উৎপাদক, x - 2 ও আসবে একটা উৎপাদক। উৎপাদকে বিশ্লেষণ না করে ক্যালকুলেটরের মাধ্যমে আগে উৎপাদকে বিশ্লেষণটা করে ফেলি, দেখো কত সহজে ভাই, কত সহজ। উৎপাদকে বিশ্লেষণ আমি করবো না, আমি ক্যালকুলেটর ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো। দেখো তো কয়টা পাইলাম, এই যে x - 1 একটা পাইলাম, x - 2 আরেকটা পাইলাম, দুইটা উৎপাদকে বিশ্লেষণ কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি। এখন x ইকুয়াল টু আমি কত বসাবো, আচ্ছা আমি কত বসাবো জানি, আমার রেঞ্জটা কি ছিল, 6 এর গুণনীয়কগুলো ছিল, আমার রেঞ্জটা ছিল কি 6 এর গুণনীয়ক, সেগুলো কি কত কত ছিল, সেগুলো ছিল কিন্তু আমি এই যে নিচে লিখি, এই যে দেখো 1 ছিল, 2 ছিল, এই যে +-1 ছিল, +-2 ছিল, +-2 ছিল, +-3 ছিল, এই যে 6 এর গুণনীয়কগুলো, আর কি +-6 ছিল। তো আমি +1 বসায় দেখছি, বাহ কি সুন্দর উৎপাদক পেয়ে গেছি, -1 বসায় দেখছি না পাবো না, +2 বসায় দেখছি পাইছি, -2 বসাইলে পাবো না অবভিয়াসলি। এখন যদি আমি +3 বসাই, আচ্ছা -2 একটু বসাই তোমাদের দেখাই, আবারও ক্যাল বাটনে চাপবো, -2 বসাবো, ইকুয়াল বাটনে চাপবো, দেখো -60 আসছে। সো এই যে x ইকুয়াল টু -2 বসায়া, আসছে কত বলতো, x ইকুয়াল টু বসায়া আসছে হচ্ছে -60। সো এই যে x প্লাস 2 সমান 0, এটা কোনো উৎপাদক হবে না, x প্লাস 2 কোনো উৎপাদক হবে না। ওকে, এখন আমি যদি আবার করি হচ্ছে কিসের জন্য করি, x ইকুয়াল টু যদি এখন আমি 3 বসাই, আবার ক্যালকুলেটর দেখো x ইকুয়াল টু 3 বসাবো, ক্যাল বাটনে চাপতে, শিফট চেপে ফেললাম সরি, ক্যাল বাটনে চাপতে হবে, x এর জায়গায় কত দিতে হবে বলতো 3 দিয়ে কত দিতে হবে, ইকুয়াল, এই যে দেখো x ইকুয়াল টু 3 বসায়ও আমি কি পেয়ে গেছি বলতো 0 পেয়ে গেছি, x ইকুয়াল টু 3 বসায়ও আমি 0 পেয়ে গেছি। সো 0 যদি পেয়ে যাই তাহলে এখান থেকে জাস্ট কি বসবে বলতো x - 3 সমান 0, x - 3 সমান 0। সো দেখো তো x - 2 ও একটা উৎপাদক, x - 3 ও একটা উৎপাদক। ওকে, তাহলে যেটা বসায় 0 পাবো সবগুলো হবে একটা উৎপাদক। এখন সর্বোচ্চ উৎপাদক কয়টা হবে, যেহেতু পাওয়ার 3টাই উৎপাদক হবে, এর বেশি উৎপাদক কিন্তু হবে না। তুমি যদি বিশ্বাস না করো x ইকুয়াল টু 6 না বসায়া, x ইকুয়াল টু এই যে এখন আমরা হচ্ছে +3 বসাইছি, -3 বসাইলে তো হবে না, 6 বসায় দেখো, এই যে ক্যাল বাটনে চাপ দিলাম, 6 বসাইলাম, ইকুয়াল, এই যে দেখো 60 আসছে, 6 দিয়েও হবে না, এই যে আবার ক্যাল বাটনে চাপ দিলাম, এই যে -6 বসায় দেখি, ইকুয়াল, এই যে দেখো 504 আসছে। তার মানে এই তিনটার বাইরে আর কোনো উৎপাদক তুমি পাবা না, ঠিক আছে।
তিনটার বাইরে আর কোনো উৎপাদক পাবা না। সো তুমি যদি উৎপাদকের বিশ্লেষণ এমসিকিউতে আসে, এত বড় উৎপাদকের বিশ্লেষণ বলে ভাইয়া করতে পারবো না, কেমনে করব, সময় দরকার আছে রে ভাই, তুমি জাস্ট 1 মিনিটে ক্যালকুলেটারে তুলে ফেলবা, ক্যালকুলেটারই বলে দিবে তোমাকে উৎপাদকের বিশ্লেষণ কি হবে। জাস্ট দেখো ইনফিনিট নাম্বার অফ ভ্যালু বসাবা না, এই যে 6-এর গুণনীয়ক যেগুলো আছে সেই গুণনীয়কগুলোর ভিতরেই বসাইতে থাকবা, একটা না একটা তুমি উৎপাদকের বিশ্লেষণ পেয়ে যাবা। পাওয়ার যেহেতু সর্বোচ্চ 3 আছে, তাহলে উৎপাদকের বিশ্লেষণ কি পাবা, x-1 x-2 x-3, এইগুলো হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ হিসেবে পাবা। কথা বুঝাইতে পারছি? সহজ কথা। এখন দেখো এটা তো গেল হচ্ছে তোমার ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে বের করবা, বাট এক্সাম হলে কিভাবে করবা। এক্সাম হলে করার জন্য তুমি হয় x-1 বের করো, অথবা x-2 বের করো, অথবা x-3 বের করো, যেইটা ইচ্ছা বের করো, তোমার যেটা ক্যালকুলেটরে তোমার যেটা বের হয়, ঠিক আছে, তোমার ক্যালকুলেটরে তোমার যেটা বের হয়, ওকে, তোমার ক্যালকুলেটরে তোমার যেটা বের হয় সেটা দিয়েই তুমি করো, কোনো সমস্যা নেই। তোমার ক্যালকুলেটরে যেটা বের হবে সেটা দিয়েই তুমি করো, কোনো সমস্যা নাই। এখন আমার ক্যালকুলেটরে তো বের হয়েছে এই তিনটাই আমি বের করে ফেললাম, তোমার তো তিনটা বের করার দরকার নেই, উৎপাদক বিশ্লেষণ করার জন্য একটা জাস্ট বের করবা। তো প্রথমে যেটা করছিলাম, এই যে প্রথমে যেটা করছিলাম p(1) ধরে যেটা করছিলাম আমি সেটাই রাখলাম, এই যে এটাই রাখলাম। তো আমি দেখলাম x-1 হবে p(x) এর একটি উৎপাদক, সুতরাং দিয়ে তুমি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ শুরু করে দিবে। এখন এই যে p(x) সমান কি আছে বলতো, এটা আছে না। এখন দেখো মানে পরীক্ষায় যদি এই টাইপের উৎপাদকের বিশ্লেষণ আসে কিভাবে করবা, প্রথম কথা হচ্ছে ক্যালকুলেটরে বসানোর পরে তুমি উৎপাদক একটা পাবা, সেটা কি x-1 পাইছো, x-2 পাইছো, x-3 পাইছো, যেটাই পাইছো কিছু না কিছু একটা পাবা, যেটাই পাবা সেটা এখানে হচ্ছে আগে লিখবা। লিখার পরে হচ্ছে দেখো, লিখার পরে হচ্ছে জাস্ট এই যে রাশিটা আছে x³ মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6, এটা আগে সুন্দর করে কি করবা, তুলে ফেলবা। তুলে এরপর হচ্ছে যে এখানে x³ মানে 6x² প্লাস 11x এটা আছে না, এই যে দুইটা লাইন গ্যাপ রাখবা, দুইটা লাইন গ্যাপ রেখে এই যে কোনো একটা উৎপাদক পাইছো না সেটাকে 3 বার লিখবা, যেহেতু পাওয়ার 3 তাহলে লিখবা 3 বার x-1, এই যে দেখো x-1, এই যে x-1 3 বার লিখবা, চুপচাপ 3 বার লিখে ফেলবা। এরপরে এখানে এমন একটা জিনিস গুণ করবা যাতে এটার গুণফলের সমান হয়। সো দেখো x² যদি গুণ করো, প্রথমটার সাথে জাস্ট মিলাও, বাকিগুলো অটোমেটিক্যালি মিলে যাবে। তো এখানে x² আর x গুণ করলে কত হয়, x³, আর এখানে কত আসে x² আর -1 মাইনাস x²। এখন দেখো এখানে আছে 6x², আর তুমি নিছো কত, তুমি নিছো এখানে আছে দেখো x³, এখানে আছে কি 6x², তোমার কাছে আছে -x², আরো 5টা দরকার, তাহলে এই যে -5x নিয়ে নাও, মাইনাসে প্লাসে মাইনাসে -5x², দেখো টোটালি 5x² x² মিলে কি হয়ে যায়, 6x² হয়ে যায়। মাইনাসে মাইনাসে এখানে হয়ে যাবে কি প্লাস 5x আর 1 মিলে হয়ে যাবে কি এই যে 5x, মাইনাসে মাইনাসে প্লাস 5x আর 1, তাহলে হচ্ছে 5x প্লাস 5x। ওকে, এখন এইখানে আছে তোমার 11x আর এখানে তুমি পাইছো কত 5x, তাহলে এইখানে কি নিলে 11 হবে, তাহলে 5x আছে আর নিলে 6x, তাহলে 5 আর 6 11 হয়ে যাবে। তো তোমার এখানে 6 নিতে হবে, যদি 6 নাও 6 আর x, 6 ইন্টু x, তাহলে এখানে কি হয়ে যাবে প্লাস 6x হয়ে গেল। তো 5x প্লাস 6x কত হয়ে গেল, 11x হয়ে গেল, আর এখানে প্লাসে মাইনাসে 6, এই যে দেখো তো এই যে এটা পুরোপুরি মিলে গেছে না, পুরোপুরি কিন্তু মিলে গেছে। এখন তোমার কাজ কি, এই যে দেখো তিনোটার মধ্যে x-1 আছে না, এই যে এটার সাথে আগে মাইনাস, এইটা x² আর x-1 গুণাকারে, 5x মাইনাস x-1 গুণাকারে, 6x-1 গুণাকারে, সবার মধ্যে x-1 আছে, তাহলে সবার থেকে x-1টাকে কি করা যায়, কমন নেওয়া যায়। এই যে x-1টাকে সবার থেকে কি করলাম, কমন নিলাম, তাহলে আর থাকে কি বলতো, x² মাইনাস 5x প্লাস 6 থাকে। তো দেখো এই যে x² প্লাস 5x মাইনাস 6 থাকে। সো এইটার উৎপাদকের বিশ্লেষণ কিন্তু সাধারণ গণিতে তুমি শিখে আসার কথা, x-1। তাহলে এই যে এখন আমি এটার উৎপাদকের বিশ্লেষণ যদি করি, মধ্যপদে বিশ্লেষণের উৎপাদকের বিশ্লেষণ, x², একটু আগেও আমি এটা করাই দিচ্ছিলাম -5x, সো -5x কে লেখা যায় -3x মাইনাস 2x প্লাস 6 ওকে। এইখান থেকে যদি তুমি লিখো তাহলে x-1 এর জায়গায় x-1 থাকলো, আর এখান থেকে তুমি জাস্ট কি করতে পারো, এখান থেকে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে x কে কমন নিতে পারো, এই দুইটা থেকে x কে কমন নিলে x-3 আসবে, আর এখান থেকে -2 কে কমন নিলে তাহলে কি আসবে বলতো, x-3 আসবে। তো এই দুইটা থেকে তুমি কিন্তু আবার x-1 আগে থাকতেই ছিল, এখন এই দুইটা থেকে তুমি x-3 কে কমন নিতে পারো। দেখো এই দুইটা x ইন্টু x-3, 2 ইন্টু x-3, দুইটার মধ্যে x-3 কমন আছে, সো x-3 কমন নিয়ে নিলা, তাহলে থাকলো কি বলতো x-2,
দেখো তো তিনোটা গুণাকারে চলে আসছে না। উৎপাদকে বিশ্লেষণ করা মানে কি, এই যে রাশিটা কাদের কাদের গুণ করে এইটা আসে, সেগুলো হবে আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ। তো দেখো আমরা উৎপাদকে বিশ্লেষণে করার জন্য ভাগশেষ উপপাদ্যটা ব্যবহার করব, উৎপাদক উপপাদ্যটা ব্যবহার করব। তো উৎপাদক উপপাদ্য অনুযায়ী এই পি এর জায়গায় কেমন কি ভ্যালু বসাইলে সেটা জিরো আসে ভাগশেষ, সেটা দেখতে হবে। সো আমরা এটা করার জন্য ক্যালকুলেটরে দেখছি যে কিভাবে আসলে এটা তুলে আমাদের চেক করব যে এইটা আসে কিনা। তো সেটা যখন চলে আসবে এরপরে আমাদের কাজ কি বলতো, এরপরে ভাইয়া আমাদের কাজ হচ্ছে জাস্ট আমরা কি করব, ওইটা সমান সমান এক্স সমান সমান ওইটা ধরে জাস্ট এক পাশে এনে জিরো বানায় যেটা পাবো সেটাই হচ্ছে উৎপাদক। সেই উৎপাদকটাকে আমরা 3বার লিখব, লিখে তারপরে হচ্ছে আমরা এমনভাবে করব যাতে গুণটুন করে আবার এই জিনিসটা আসে। তো সহজে দেখো, তো এখানে আমাদের থাকলো হচ্ছে কি x-1 থাকলো, আর এখানে কি x-2 থাকলো, আর x-3 থাকলো। দেখো ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু এটা আমি আগেই অলরেডি সমাধান করে দিয়ে আসছি। ক্যালকুলেটর ইউজ করে এটাকে আমি আগেই সমাধান করে দিয়ে আসছি, ক্যালকুলেটর ব্যবহার করে ভাইয়া এটাকে আগেই সমাধান করে দিয়ে আসছি। কত সহজ কথা। এখন দেখো, সো আমাদের এটাই হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণের অ্যান্সার। এখন নেক্সট ম্যাথে যাব আমরা। তো নেক্সট ম্যাথে যাই, এইটা দেখো উৎপাদকে বিশ্লেষণ। আচ্ছা, সো এখানে আছে কি 18x³ প্লাস 5x² মাইনাস x মাইনাস 2। ওকে, সো এইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এই রাশিটাতে একটু স্লাইডলি কনসেপ্টটা হালকা একটু চেঞ্জ হবে। সো এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমরা উদাহরণ 13 এবং 14 করার আগে এই যে উৎপাদকে বিশ্লেষণের এই যে 1 নম্বর ম্যাথটা করে নিই। সো 1 নম্বর ম্যাথটা করার জন্য সবার আগে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে বলো তো। সবার আগে, যদিও এই ম্যাথটা আমি একটু সামনে করে দিয়েছি, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি নিজ হাতে আরেকবার করে দিচ্ছি। সবার আগে আমাদের কি লিখতে হবে বলো তো, দেওয়া আছে লিখতে হবে। সো দেওয়া আছে লিখে তারপরে কি করতে হবে বলো তো, এই যে পি অফ এক্স, এটা ধরতে হবে পি অফ এক্স। সো পি অফ এক্স ধরবা, পি অফ এক্স ধরে কি হবে বলো, পি অফ এক্স ধরে হচ্ছে x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6। ওকে, এটা আসছে। তো এখন তোমার সর্বপ্রথম কাজ কি, সর্বপ্রথম কাজ হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে উৎপাদকটা বের করা। তো এটাকে না তুমি হচ্ছে একদম ক্যালকুলেটর ইউজ করে যে কোনোটার তুমি কিন্তু এটার জন্য করে ফেলতে পারবা। হ্যাঁ, ক্যালকুলেটরটা ইউজ করে তুমি এইটা হচ্ছে সবগুলো উৎপাদক চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারবা। কিন্তু আমি তো সবগুলোর দরকার নেই, আমাদের কয়টা দরকার, একটা। সো একটার জন্য এখানে পি এর মান কত বসাইলে জিরো আসে, তো সেটা আগে ক্যালকুলেটরের মাধ্যমে কি করতে হবে আমাদের, বের করতে হবে। পি এর মান কত, মানে এক্স এর জায়গায় পি এর জায়গায় এখানে এক্স এর মান কত বসাইলে তোমার এই ফাংশনটার ভাগশেষ জিরো আসবে, সেটা আগে সবার আগে দেখতে হবে, সেটা ক্যালকুলেটরে দেখা লাগবে। তো ক্যালকুলেটরে সবার আগে আমাদের এটা তুলতে হবে। তো চলো এই যে ক্যালকুলেটরে আমরা এই ভ্যালুটা তুলি। সো প্রথমে আমাদের কি আছে বলো তো, x³। তাহলে এর জন্য কি দিতে হবে, ফার্স্টে আলফা এক্স দিতে হবে, আলফা এক্স দিয়ে শিফট কিউব দিতে হবে, তারপর হচ্ছে প্লাস 2, তারপর হচ্ছে আবার আলফা এক্স, তারপরে কি x² প্লাস প্লাস না মাইনাস, এখানে আমাদের হচ্ছে 5, তারপর আবার কি আলফা এক্স, ওকে, মাইনাস 5x, তারপর হচ্ছে আবার এই যে মাইনাস 6। তো আমি ইকুয়েশনটাকে তুলে ফেললাম কারেক্টলি, দেখতেছো, x³ মাইনাস প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6। ইকুয়েশনটা তোলা হয়ে গেলে ইকুয়াল চাপ দিলাম, ইকুয়াল চাপ দেওয়ার পর এরকম হইলো। এখন জাস্ট আমাকে কি করতে হবে, এই যে ক্যাল বাটনে চাপ দিতে হবে। সো ক্যাল বাটনে চাপ দিয়ে ফার্স্ট অফ অল এক্স এর মান আমি কত বসাবো বলো তো, 1 বসায় দেখি। এক্স এর মান 1 বসায় দেখি, এই যে এক্স এর মান যদি 1 লিখি, 1 ইকুয়াল তাহলে এক্স এর মান 1 বসায় পাইতেছি -8। তাহলে এক্স এর মান 1 বসায় 0 আসে না। এখন আমাদের কি, আচ্ছা কিভাবে বুঝবো যে কি ভ্যালু বসাবো, এই যে 6 এর দিকে তাকাবো আর এই যে মুখ্য সহগের দিকে তাকাবো। তো মুখ্য সহগ তো 1 আছে, তো এটা নিয়ে ঝামেলা নাই। 6 এর দিকে তাকাও, 6 এর দিকে তাকাও, 6 এর দিকে যদি তাকায় তাহলে 6 এর দিকে কে কে আছে বলো তো। 6 এর গুণনীয় কি, +-1 +-2 +-3 +-6, মানে এইগুলার মধ্যে যে কোনো একটা বসাইলেই তুমি হচ্ছে কি পেয়ে যাবে, 0 পেয়ে যাবে। সো সবার আগে +1 বসাইছি, দেখছি যে হয় না। এবার x = কত বসাবো, -1 বসাই। সো x = -1 বসাই, আবার ক্যাল বাটনে চাপ দিব, -1 লিখব, তারপর সমান সমান দিব। ঠিক আছে, ক্যাল বাটনে চাপলাম, -1 লিখলাম, সমান সমান দিলাম। এই যে দেখো কত পেয়ে গেছি, এই ভ্যালুটা 0 পেয়ে গেছি। সো ক্যাল বাটনে চাপলাম, -1 বসাইলাম, সমান সমান দিলাম। সো এই ভ্যালুটা কি পেয়ে গেছি বলো তো, 0। তাহলে একটা যেহেতু পেয়ে গেছি, তাহলে আমাদের আর দরকার আছে, আমাদের আর দরকার নেই। আর একটা যেহেতু পেয়ে গেছি, আমাদের আর দরকার নেই। এখন কাজ কি আমাদের, এই যে তাহলে কি হবে বলো তো, x-1, তাহলে এই যে x-1টা যদি এই পাশে আসে, x+1 = 0 হবে না, তাহলে x+1 হবে কি একটা উৎপাদক।
তাহলে সেটা আগে দেখাইতে হবে। তো আগে এখানে x মাইনাস ওয়ানটা আমি এখানে লিখে একটু দেখাই যে বিষয়টা কি আসবে। সমান সমান দিয়ে জাস্ট এক্সের জায়গায় মাইনাস ওয়ানগুলো বসাই দিই। তো ক্যালকুলেটরের মাধ্যমে তুমি আগে চেক করবো যে কোনটা দিয়ে জিরো আসে। তো এই যে মাইনাস ওয়ান দিয়ে জিরো আসছে, তো পি এর জায়গায় জাস্ট মাইনাস ওয়ানটা বসাই দিবা, ঠিক আছে। তো চলো সামনে আগাই ম্যাথটা আমরা। সো এখানে আমাদের জাস্ট কি বসবে, এই যে মাইনাস ওয়ান হোল কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস সিক্স। সো এইখান থেকে তুমি জাস্ট কি পাবা, এই যে মাইনাস ওয়ান পাচ্ছ, প্লাস এখানে টু পাচ্ছ, প্লাস সিক্স পাচ্ছ, মাইনাস সিক্স পাচ্ছ। তো এই যে এখান থেকে দেখো তো কি পাচ্ছ, এখান থেকে দেখো এই যে 2 আর 6 8, সেখানে তো 5 পাবা, এখানে তো 6 পাবা না। এই যে প্লাস 5 পাচ্ছ, এখানে দেখো 5 আর 2 7 মানে 6 7। তো এখানে আলটিমেটলি আসতেছে কি 0। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং x প্লাস ওয়ান এই যে p মাইনাস ওয়ান বসায় পাইছি না, এই যে p ইকুয়াল টু মাইনাস ওয়ান বসায় পাইছি, তাহলে মাইনাস ওয়ানটা কি পেছনে x প্লাস ওয়ান, তো x প্লাস ওয়ান ইকুয়াল 0। তো x প্লাস ওয়ান হবে p অফ x এর একটি উৎপাদক, ওকে। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমরা জাস্ট কি করব, দুইটা লাইন গ্যাপ দিব। কি করব, দুইটা লাইন গ্যাপ দিব। তো দেখো এই দুইটা লাইন গ্যাপ দিই। ফার্স্ট অফ অল এখানে, সুতরাং এখানে লিখে এবার পি অফ এক্স লিখতে হবে। তো পি অফ এক্স লিখে যেটা ছিল সেখানে এই যে এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স। এরপরে কি, এই যে দুইটা লাইন গ্যাপ দিব। লাইন গ্যাপ দিয়ে এই যে এক্স প্লাস ওয়ানকে কয়বার লিখবো, তিনবার। এক্স প্লাস ওয়ান তারপরে কি এক্স প্লাস ওয়ান, তিনবার লিখলাম। লিখার পরে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে গুণ করলে এটা সমান হয়। তাহলে ফার্স্টে কত নিব, এক্স স্কোয়ার নিব। তাহলে এখানে কত হয়ে যাবে, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। তো এখানে আগে থাকতে একটা স্কোয়ার ছিল, এখানে এক্স, তাহলে এখানে প্লাস কি চলে আসবে বলতো, প্লাস এক্স চলে আসবে। তাহলে প্লাস এক্স চলে আসলে এক্স আর এক্স গুণ করলে কি হয়ে যাবে বলতো, এক্স স্কোয়ার হয়ে যাবে। এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই যে দেখো তো টু এক্স স্কোয়ার হয়ে গেছে। আর এখানে কি প্লাসে প্লাস এক্সের জায়গায় এক্স থেকে যাবে। এখন এখানে তো আছে কি এক্স, আর এখানে আছে কত, মাইনাস ফাইভ এক্স। তাহলে এই এক্সের কীভাবে তুমি হচ্ছে ফাইভ এক্স আনতে, মাইনাস ফাইভ এক্স আনতে পারো। তো এখানে এক্স, তাহলে এখানে আছে 5, এখানে আছে তোমার 1, তাহলে আরও মাইনাস সিক্স এক্স লাগবে না। দেখো তো এক্সের সাথে কত যোগ করলে তুমি মাইনাস ফাইভ এক্স পাবা, মাইনাস সিক্স এক্স না, সেটা এখানে আনতে পারবে কীভাবে, জাস্ট সিক্স নিয়ে নাও। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস সিক্স এক্স, এই যে দেখো মাইনাস সিক্স এক্স প্লাস এক্স কিন্তু মাইনাস ফাইভ এক্স মিলছে। আর এইটা মাইনাসে প্লাসে মাইনাস সিক্স, এই যে দেখো তো, এই যে দেখো এই যে তোমার এইটার সাথে এটা একদম কি হয়ে গেছে বলো তো, এই যে এইটা থেকে আবার এটা আমরা কি করে ফেললাম, মিলাই ফেললাম না। এই যে এখানে এক্স কিউব ছিল, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার মিলে টু এক্স স্কোয়ার, এক্স মাইনাস সিক্স এক্স হচ্ছে মাইনাস ফাইভ এক্স আর সিক্স। আলটিমেটলি আমরা দেখো কি সুন্দর করে মিলাই ফেললাম। এরপরের কাজ জানি কি আমাদের, এরপরের কাজ হচ্ছে ভাইয়া কমন নিতে হবে। কি করতে হবে, কমন নিতে হবে। সো এই যে এক্স প্লাস ওয়ান সবগুলো কমন নিব। এই যে এক্স প্লাস ওয়ান একটা কমন নিব, সবগুলো থেকে এক্স প্লাস ওয়ানটাকে কমন নিব। যদি নেই তাহলে থাকে কি, যেটা থাকে সেটাই লিখে দেবে। এখানে কি আছে বলতো, এক্স স্কোয়ার আছে প্লাস এক্স আছে মাইনাস সিক্স আছে। সো এইটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে এখানে থাকবে হচ্ছে কি এক্স প্লাস ওয়ান। তো এইখানে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মধ্যপদে যদি বিশ্লেষণ করো তাহলে এখানে আছে কত বলতো এক্স, তোমার লাগবে কি সিক্স। তুমি যদি এখানে প্লাস ফাইভ এক্স মাইনাস প্লাস সিক্স এক্স মাইনাস এক্স নাও, কোনো সমস্যা আছে। এই যে এক্স স্কোয়ার নিলা আর এখানে এই যে প্লাস তুমি এখানে নিয়ে নিলে কি সিক্স এক্স মাইনাস এক্স, দুটাকে যোগ করো। ওকে এটা তো হবে না, সো সিক্স এক্স দিয়ে তো হবে না, আমাদের কত দিয়ে হবে, থ্রি আর টু দিয়ে হবে। তিন দুগুণে ছয়, তিন হ্যাঁ প্লাস, এই যে প্লাস থ্রি এক্স নাও মাইনাস টু এক্স না। এটা কিন্তু মধ্যপদে বিভক্ত করে উৎপাদক বিশ্লেষণ সাধারণ গণিতের অধ্যায় 3-এ কিন্তু এগুলো আছে, ঠিক আছে। তো সাধারণ গণিতে অধ্যায় 3 যখন করাবে এগুলো বুঝবা তখন। আপাতত যারা পারো তারা জাস্ট এটা বুঝো যে এক্স স্কোয়ার, এই যে এইটাকে এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে এটা সমান হয়। দেখো তো থ্রি এক্স মাইনাস টু এক্স কি এক্স এর সমান না, যোগ করো দুইটাকে, আর গুণ করলে এই দুইটার গুণফলের সমান হয়। তাহলে এই দুইটা গুণ করলে কত হয় বলো তো, সিক্স এক্স স্কোয়ার। তো এইটা আর এটাকে গুণ করো তো, তিন দুগুণে কত, সিক্স এক্স স্কোয়ার হয় না, তিন দুগুণে সিক্স এক্স স্কোয়ার হয়। দেখো যোগ বিয়োগ করে দেখলাম মাঝখানেরটা সমান, আর গুণ করে কি দেখলাম, গুণ করে দেখলাম হচ্ছে এই দুইটার, এই শেষেরটা আর প্রথমটার গুণফলের সমান। সো এই যে, আর এখানে মাইনাস সিক্সের জায়গায় মাইনাস সিক্স থাকলো। মধ্যপদে বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ তোমরা যদি না পারো সাধারণ গণিতের আমার হচ্ছে অধ্যায় 3 অধ্যায় 2 আমি এখন সেট অফ ফাংশন করাচ্ছি,
2 এর পরেই 3 ধরবো, খুবই গুরুত্বপূর্ণ একটা 3 থেকে একটা কোয়েশ্চেন 100% আসবে। সো 3টা অনেক মনোযোগ দিয়ে করবা সাধারণ গণিতের লেকচারগুলোতে, ঠিক আছে। সো এখানে x+1 থাকলো, আর এখানে কি থাকবে বলো তো, এই যে x² + 3x - 2x আসলো -6, এটা হচ্ছে তোমার আসলো। সো এখান থেকে জাস্ট আমাদের কি আসবে বলো তো, এখান থেকে জাস্ট আমাদের আসবে হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। এটা সেকেন্ড ব্র্যাকেট নেই, একটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম, নিয়ে এখান থেকে x কমন যায়, তাহলে থাকে x+3, এখান থেকে হচ্ছে -2 কমন যায়, তাহলে থাকে কি বলতো x+3, শেষ। ওকে, সো এখান থেকে জাস্ট x+1টা কমন নাও, আর এখান থেকে দেখো x+3 কমন যায়, এই যে থাকলো কি x+3, আর এখান থেকে কি কমন যায় বলো তো, এই যে বাকি পড়ে থাকে হচ্ছে x-2। ঠিক আছে, সো উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল, এই যে x+1 পেয়ে গেলা, আর কি পেয়ে গেলা x-2 পেয়ে গেলা, আর এটা কি পেয়ে গেলা x+3 পেয়ে গেলা, শেষ। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। দেখো এটা অলরেডি করা ছিল, এই যে এটা অলরেডি করা ছিল x+1 x-2 x+3, এই যে ভাই যেভাবে করছি না এভাবেই কিন্তু করা ছিল, বাট তোমাদের বোঝানোর জন্য আমি এখানে করে দিলাম, বাকিগুলা করে দিব না। ওকে, এখন দেখো এই যে এইটার দিকে তাকাও, উৎপাদকে বিশ্লেষণ করো 18-র এইটার দিকে তাকাও। সো 18-র এইটার দিকে যদি তুমি তাকাও একটু খেয়াল করো, তাহলে কি কি নিতে হবে তোমার, হচ্ছে 18-র গুণনীয়কগুলো নিতে হবে। সো 18-র গুণনীয়কগুলো কি, ফার্স্ট অফ অল 1, তারপর হচ্ছে 2, সো এখানে +-1 বসাইতে হবে, +-2 বসাইতে হবে, তারপরে কি +-3 বসাইতে হবে, তারপরে কি +-4 বসাইতে হবে। আচ্ছা 4 তো হয় না, +-4 হয় না, তারপর হচ্ছে প্লাস কত হবে, হচ্ছে 6, +-6 বসাইতে হবে, তারপর হচ্ছে কি 9ও হয়, তাহলে +-9ও বসাইতে পারো। আবার কি যে 18-র গুণনীয়কগুলো, হ্যাঁ +-9ও বসাইতে পারো, তারপর হচ্ছে কি +-18ও বসাইতে পারো, যে কোনো একটা দিয়ে হয়ে যাবে। এখন শুধু এটা দিয়ে হবে না, এই যে 2 আছে না, 2 এর গুণনীয়কগুলো কি কি, 2 এর গুণনীয়কগুলো হচ্ছে +-1 আর হচ্ছে +-2। সো এই ভ্যালুগুলার যে কোনো একটা ভ্যালু বসাও যদি, তাহলেই কিন্তু তোমার আসলে এইটা সমান সমান 0 আসার কথা, তাই না? ওকে, কিন্তু এটা একটু ক্রিটিক্যাল জিনিস, যদি এখানে গুণনীয়ক থাকে 18 আছে না, সো 18 কিন্তু আছে। সো তুমি ক্যালকুলেটরে যদি বসাও, এটা তুমি একটু নিজে নিজে বসায় চেক করে দেখো সময় থাকলে, যে একটা দিয়েও মানে তুমি যদি শুধুমাত্র এই যে 18-র গুণনীয়কগুলো বসাও, অথবা তুমি যদি 2-এর গুণনীয়কগুলো বসাও, একটা দিয়েও তোমার 0 আসবে না। যদি এরকম কোনো কেস হয়ে যায়, নর্মালি এত কঠিন ম্যাথ তোমাকে দিবে না, যদি দেয় উদাহরণে এটা দিয়ে দিতে পারে, আমি তোমাকে সাজেস্ট করবো ভাইয়া এই ম্যাথের ফরম্যাটটাই তুমি একটু মুখস্থ করে ফেলো, এই ম্যাথটা ওয়ান কাইন্ড অফ মুখস্থ রাখো, কারণ এর বাইরে তোমাকে যেগুলো দিবে সেগুলো এই যে 1 2 3 বসাইলেই মিলে যাবে এমন ম্যাথই দিবে এক্সামে, ঠিক আছে। বোর্ডে জীবনেও এগুলো দিবে না, কিন্তু এই ম্যাথটা যেহেতু উদাহরণে আছে, এই ম্যাথটা কিন্তু তোমাদের দিয়ে দিতে পারছো। আমি বলবো এই ম্যাথটা একটু মুখস্থ করো, কারণ এত সময়ই নাই যে তুমি বসা বসা চেক করবা। কিন্তু তুমি যদি সবগুলা বসাও, দেখো একটা দিয়েও আসবে না। সো একটা দিয়েও যদি না আসে, তাহলে এই যে দেখো এইটার এই যে তোমার হচ্ছে কি, দেখো তো ধ্রুবপদের যে উৎপাদক সেগুলোকে জাস্ট আর ধরলে, এবং হচ্ছে এইটার উৎপাদক যদি তুমি এস ধরো, তাহলে r/s করে মিলবে, r/s করে মিলবে। কথাটা তুমি কঠিন লাগতেছে, কিন্তু কঠিন লাগলে জাস্ট একটুখানি দেখো, r/s করে মিলবে। যেমন এখানে 1 নিবা, এখান থেকে যদি এই যে এখান থেকে হচ্ছে 1 নাও, তাহলে এখান থেকে 2 নিয়ে দেখবা, মানে ধরো এই যে এখান থেকে ধরো 1 নিলা, এই যে 2 এর থেকে ধরো হচ্ছে 1 নিলা, ঠিক আছে। তাহলে 1 এর থেকে 2 নিবা, 3 নিবা, মানে হচ্ছে এই যে তখন কি হবে, এই যে 1/2 বসাবা, অথবা 1/3 বসাবা, অথবা 1/6 বসাবা, এগুলা যে কোনো একটা বসাবা, মিলবে, ঠিক আছে। অথবা তুমি যদি -1 নাও, সো এই যে এখানে যদি -1 নাও, তাহলে এই যে এখান থেকে যদি -1 নাও, তাহলে এখান থেকে আসবে কি -2, -1 তো নিয়ে নিচ্ছ, তাহলে -1 আর নেওয়া লাগবে না, -2 বা +2, -3 বা +3। আমি বলতে চাচ্ছি যে যদি এরকমভাবে সিঙ্গেল বসা না হয়, তাহলে একটার সাথে আরেকটার কম্বিনেশন করে নিতে হবে। যেমন এখান থেকে যদি তুমি -1 নাও, তাহলে ওইখান থেকে নিতে হবে ধরো +2 নিয়ে বসায় দেখলা, বা এখান থেকে যদি আবার -1 নাও, এখান থেকে যদি আবার -1 নাও, সো এখান থেকে যদি -1 নাও, তাহলে এখান থেকে যদি -1 নাও, তাহলে এখান থেকে হচ্ছে 2 নিয়ে দেখবা, ঠিক আছে। অথবা এখান থেকে -1, ওখান থেকে -2 নিয়েও দেখবা, সো এরকমভাবে দেখবা। তো ক্যালকুলেটরে একটু আগে যেভাবে শিখাইছি সেভাবে যদি তুমি বসাও, দেখবা একটু খেয়াল করবা,
যে তুমি যদি এখান থেকে -1 নাও আর এখান থেকে 2 নাও, মানে r/s আকারে নাও, তাহলে এই যে -1/2 দিয়েই এটা মিলে, আদারওয়াইজ মিলে না। ঠিক আছে, -1/2 দিয়েই এটা মিলে। সো আমি জাস্ট এটা মুছে দিয়ে -1/2 দিয়ে এটা করে 0 আসবে। ঠিক আছে, -1/2 দিয়ে করলেই 0 আসবে, এছাড়া কখনো 0 আসে না। সো আমি জাস্ট করব কি এখানে, আমি জাস্ট করব কি -1/2 ধরেই ম্যাথটা এখন সলভ করব। ওকে, সো চলো ম্যাথটা করি। সো ফার্স্ট অফ অল করব কি, ফার্স্ট অফ অল হচ্ছে সমাধান করার জন্য সবার আগে আমাদের কি করতে হবে, ধরি এই যে পি অফ এক্স, এটার আমরা ধরে নিব পি অফ এক্স ইকুয়াল টু কি 18x³ প্লাস 15x² মাইনাস এক্স মাইনাস 2। তাহলে এখানে পি অফ কত বসাইলে 0 পাবো, পি অফ হাফ বসাইলে 0 পাবো। এটা ক্যালকুলেটারের মাধ্যমে তুমি করবা, আর যদি হচ্ছে অনেক টাফ লাগবে কিন্তু এটা, কারণ কি সংখ্যাটা হবে যদি একটা আননোন ম্যাথ থাকে তোমার বের করতে করতে অনেক সময় লেগে যাবে। সো এই টাইপের ম্যাথ বেশি একটা আসে না, আসলে হচ্ছে তুমি জাস্ট এইটাই আসে। তো এটা একটু ভালো মতো মনে রাখো। তো এই যে এখানে আসবে কি বলতো 18, আর এখানে কি বসবে, এই যে -1/2 বসবে। ঠিক আছে, -1/2x³, আর এখানে আসবে কি 15 এখানে x² জায়গায় বসবে -1/2 হোল স্কোয়ার, মাইনাস এখানে জাস্ট আসবে হচ্ছে -1/2, আর এখানে আসবে হচ্ছে -2। ওকে, সো এইখানে তুমি হচ্ছে এটারে চুপচাপ ক্যালকুলেটারে বসায় দিবা। ঠিক আছে, যদি চুপচাপ ক্যালকুলেটারে বসাও, সো দেখো বিষয়টা কেমন আসবে, আমি তোমাকে ক্যালকুলেটারে একটু করে দেখাচ্ছি। ওকে, সো ক্যালকুলেটারে যদি বসাও তাহলে কি আসবে, ফার্স্ট হচ্ছে 18, এই যে 18। ঠিক আছে, 18 প্লাস এখান থেকে দেখো তোমরা তো ইএস ক্যালকুলেটার ইউজ করবা, সো ইএসই কীভাবে করবা আমি একটু দেখাই। 18 প্লাস -1 ভাগ, আচ্ছা -1 ভাগ কত 2, এই যে -1 ভাগ 2, তার উপর করবা কি বলতো এফএস, যাদের কাছে ইএস আছে তারা তো খুব সহজে করে ফেলবে, যাদের কাছে এফএস আছে তারা এভাবে করবা 18 -1/2 টু দি পাওয়ার হচ্ছে এই যে শিফট কিউব। ঠিক আছে, এরপর হচ্ছে কত প্লাস, এই যে দেখো 15 ইন্টু কত, আচ্ছা এখানে আমি তো ইন্টু দিব, এটা এখানে প্লাস দিলাম কেন, এই যে ইন্টু, তো 18 ইন্টু -1/2 টু দি পাওয়ার হোল কিউব ইন্টু 15 ইন্টু এখানে আমাদের কি আসবে বলতো -1 ভাগ 2। ওকে, এটার উপর কি আছে স্কোয়ার, এই যে স্কোয়ার দিয়ে দিলাম। তারপর হচ্ছে কি মাইনাস, এখানে আবার কি আছে 1/2 মাইনাস 1 ভাগ 2। ওকে, সো -1 ভাগ 2, তারপর হচ্ছে কি এখানে আছে হচ্ছে -2, সমান সমান দিলাম, কত পাইছি বলো তো 0 পাইছি, তাহলে সমান সমান দিয়ে 0 পাইলাম। সুতরাং এক্স এর ভ্যালু কত ধরে 0 পাইলাম বলো তো, এক্স এর ভ্যালু কত ধরে 0 পাইলাম, এই যে দেখো এক্স এর ভ্যালু কিন্তু হাফ ধরে 0 পাইলাম, কত -হাফ ধরে 0 পাইলাম। এখান থেকে যদি তুমি এটা রাফ করবা, সো এই যে এখানে আসে কি 2x, এখানে আসে কি 2x, আর ওই পাশে থাকে কি বলতো এই যে 2টা নিচে ভাগাকার ছিল, এখানে গুণে হয়ে গেছে 2x, আর এখানে থাকে হচ্ছে -1। তা আবার যদি আরেকটা লাইন করো তাহলে কি বলতো 2x + 1 = 0, তার মানে উৎপাদক কি 2x + 1 হচ্ছে একটি উৎপাদক। সো পি অফ এক্স একটা এত, পি অফ -হাফ হচ্ছে এত, তাহলে 2x + 1 = 0 হচ্ছে এই রাশিটির একটা কি উৎপাদক। যদি এই রাশিটির একটা উৎপাদক হয় 2x + 1, এখন আমরা কি করব বলো, এখন আমাদের কাজ হচ্ছে সুতরাং এই কথাটা লেখা যে সুতরাং পি অফ এক্স এর একটি উৎপাদক হলো, কত উৎপাদক হলো কত বলতো 2x + 1। তো এই ম্যাথগুলো করার জন্য সবার ফার্স্টে তোমার কি করতে হবে বলো, এই ম্যাথগুলো তোমার করার জন্য সবার প্রথমে যেই তোমার কাজটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট রাশিটাকে লিখবা। সুতরাং পি অফ এক্স লিখে রাশিটাকে লিখবা, এই যে এখানে রাশিটাকে লিখো, পি অফ এক্স লিখে রাশিটাকে লিখো। রাশিটা কত বলো 18x³ + 15x² - x - 2।
এরপরে জানি কি করবা ভাইয়া, এরপরে হচ্ছে এই যে পাওয়ার কত আবারও 3, তাহলে 2x প্লাস 1 কে কয়বার লিখবা 3 বার। এই যে 2x প্লাস 1 একটু ফাঁকা রেখে আবারও কি 2x প্লাস 1 একটু ফাঁকা রেখে আবারও কি 2x প্লাস 1 3বার লিখবা। এরপর 18x কিউব মিলানোর জন্য এখানে কত দিতে হবে বলতো, 9x স্কোয়ার দাও, 9 দোকানে 18x কিউব মিলে গেল, এই যে 18x কিউব মিলে গেল। এরপরে কি জাস্ট নর্মালি গুণ করে দাও, প্লাস 9x স্কোয়ার হইল। এখানে আছে 9 আর এখানে আছে 15, তাহলে কত লাগে, কত হইলে হচ্ছে 15 হয়, সেই 9 এর সাথে কত হইলে 15 হয়, 7 হইলে, কত হইলে 9 এর সাথে কত হইলে 15 হয়, এই যে দেখো 9 এর সাথে হচ্ছে কিন্তু 7 হলে নাকি 6 হইলে, সরি 9 এর সাথে 6 হইলে 15 হয়। তো তুমি এখানে কত নিতে পারো, 9 এর সাথে 6 হলে 15 হয়। সো তুমি এখানে কত নিতে পারো, তুমি এইখানে জাস্ট এখানে 2x আগে থেকেই আছে, তো তুমি 3x নিয়ে নাও, তাহলে 3 দুগুণে প্লাস এখানে কি আসে বলো তো 6x স্কোয়ার, 6 আর 9 15, বাহ কত সুন্দর মিলে গেছে। আর এই যে এটা নর্মাল গুণ করে দাও, প্লাস এখানে কি চলে আসবে বলো তো 3x। এখন ঘটনা তো উল্টা হয়ে গেল, এখানে আছে 3x, তোমার এখানে আনতে হবে কি বলো তো -x, এই যে প্লাস 3x আছে এখানে, তোমার এখানে আনতে হবে কি -x। তাহলে কি করলে এখানে মাইনাস চলে আসে, কি করলে এখানে মাইনাস চলে আসে। সো তুমি যদি এখানে 2 নাও, -2 নাও, তাহলে -2 দুগুণে কত, এই যে -4x, তাহলে দেখো তো -3x -4x, তাহলে থাকে হচ্ছে -x। শুধু 2 নিছি, বুঝছো 2 কি বোঝা যাচ্ছে না, আচ্ছা ঠিক করে লিখতেছি, এই যে 2, তাহলে 2 দুগুণে 4x, এই যে -2x -2 দুগুণে -4x, আর এখানে আছে -x, এই প্লাস 3x, তো -4x, আর এখানে প্লাস 3x, তাহলে এই যে -x মিলে গেছে, আর এই মাইনাসের প্লাসে -2। ওকে, কত সুন্দরভাবে মিলে গেল দেখো। তো এখন জাস্ট আমাদের করতে হবে কি, সবার মধ্যে থেকে 2x প্লাস 1 কে কমন নিতে হবে, এই যে 2x প্লাস 1 এইটাকে নিলাম আমি কি কমন, তো 2x প্লাস 1 যদি কমন নেই তাহলে কি থাকে বলতো 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। সো এইটা হচ্ছে আমাদের একটা উৎপাদক বিশ্লেষণ। এখন কেউ যদি হচ্ছে আর সামনের দিকে আগাইতে না পারো, এতটুকু রেখে দিলেও তোমার হচ্ছে অ্যান্সারে হাফ মার্ক কিন্তু তোমাকে দিবে। এখন দেখো, সো কেউ যে যতটুকু পারো এক্সাম হলে ততটুকুই সে লিখে দিয়ে আসবা। তো এখানে থাকলো হচ্ছে আমাদের কি বলতো 2x প্লাস 1 থাকলো, আর এইটা কি বলতো, এইটা হচ্ছে আমাদের 9x স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। ওকে, সো এখন আমরা এই যে এইটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সো দেখো এটাকে উৎপাদক বিশ্লেষণের নিয়ম কি, এই যে 9 আর 2, 9 দুগুণে কত -18x স্কোয়ার না, -18x। তো এই 3x কে আমি এমনভাবে ভাঙবো যাতে গুণ করলে যোগ বিয়োগ করলে 3 হয়, আর গুণ করলে হচ্ছে কি 18 হয়। তাহলে দেখো তো 3 গুণ 6, 3 6 কত 18 না, তাহলে এই যে 3x এর সাথে আমি যদি এটাকে 3 আর 6 দিয়ে ভাঙি, তাহলে দেখো আমি 6x - 3x লিখতে পারি কিন্তু, এই যে দেখো। সো ইকুয়াল দিয়ে আমি লিখলাম, এই যে 2x প্লাস 1 এর জায়গায় ওটা এটা থেকে গেল, এখানে আমি যেটা লিখতে পারি যে 9x স্কোয়ারের জায়গায় 9x স্কোয়ার থাকলো, মাঝখানের পদটাকে এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে এটা সমানই থাকে, আর গুণ করলে 18x স্কোয়ার, এই যে এইটা আর এই শুরুটা আর লাস্টেরটা গুণফলের সমান হয়। সো আমি এখানে কি লিখতে পারি বলতো 6x লিখতে পারি প্লাস 6x মাইনাস 3x, এই যে 3 6 18। সো এই যে দেখো, তাহলে এই যে 6x এর থেকে 3x বিয়োগ করো প্লাস 3x পাও, আর এটাকে গুণ করো 6 আর 6 প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস হয়, 3 6 18 x আর x স্কোয়ার। সো মিলে গেছে। সো এখানে -2 ছিল, -2 এর জায়গায় -2 বসায় দাও, কত সুন্দর। সো এখানে আছে হচ্ছে কি 2x প্লাস 1 আছে, এখানে আছে 2x প্লাস 1, আর এখানে হচ্ছে এই যে 9x স্কোয়ার, এইখান থেকে তুমি হচ্ছে এইখানেও 3x এখানেও 3x, এই যে 3 3 কে 9 x স্কোয়ার, এখানে 3 দুগুণে 6, তাহলে উভয় পক্ষ থেকে 3x কমন নিতে পারো। তো 3x কমন নিলে 3 3 কে 9, তো তাহলে এখানে থাকে কত বলো তো 3, এখানে থাকে হচ্ছে 3 আর x, এই যে এটা এমনভাবে কমন নিবা যাতে গুণ করলে আবার আগেরটা মিলে। দেখো তো 3 3 কে 9 x আর x স্কোয়ার গুণ করলে এটা মিলে, সো কমন নেওয়া হয়েছে। প্লাস এখান থেকে তো তুমি 3 নিয়ে নিছো, তাহলে 3 দুগুণে তো 6, তাহলে আর থাকবে কত বলো তো 2, সেখানে থাকলো 2 আর x তো আগে থাকতেই নিয়ে নিছো, তো আবার মিলাও তো 3 দুগুণে 6x, হ্যাঁ মিলে গেছে। ওকে, আর এখান থেকে তোমার কি যায় কমন বলো তো, এখান থেকে জাস্ট 1 যায়, তাহলে এখান থেকে থাকবে কি বলতো 3x, এই যে -1 যেহেতু নিছো মাইনাস কমন নিয়ে নিছো, তাহলে এটা হবে প্লাস, এখান থেকে মাইনাস কমন নিয়ে নিছো, তো এটা হবে প্লাস 2। ওকে, সো এখান থেকে জাস্ট দেখো, এখান থেকে 2x প্লাস 1 এর জায়গায় 2x প্লাস 1ই থাকলো। ওকে, আর এখান থেকে হচ্ছে কি বলতো 3x, আর এটা হচ্ছে 3x প্লাস 2, সো এই যে এটা হচ্ছে কি 3x প্লাস 2 থাকলো এখানে, এই যে দুইটার থেকে আমি 3x প্লাস 2 কমন নিতে পারলাম, আর এখানে হবে কি বলতো 3x মাইনাস 1। ওকে, 3x প্লাস 2, আর এখানে থাকলো হচ্ছে কি 3x মাইনাস 1। সো এই যে এখান থেকে তুমি জাস্ট দেখো,
এখান থেকে তুমি জাস্ট সবগুলো কিন্তু কমন নেওয়া শেষ। এই যে 3x + 2, এই দুইটা সেট থেকে 3x + 2 কমন নিলাম, পরে থাকি কি 3x - 1 3x - 1 লিখে দিলাম। সো আমার উৎপাদকের বিশ্লেষণ কিন্তু হয়ে গেল। দেখো সবগুলা গুণাকারে চলে আসছে না, সবগুলা গুণাকারে চলে আসছে। তার মানে এই তিনটাকে গুণ করলেই তুমি কোনটা পাবা, এই যে এই রাশিটা পাবা। সো এটাই হচ্ছে এই রাশির উৎপাদকের বিশ্লেষণ। সো এই যে 3x + 2 আর হচ্ছে কি 3x - 1, তিনটা উৎপাদকের বিশ্লেষণ। তিনটা উৎপাদকের বিশ্লেষণ কিন্তু তুমি কি করছো বলো তো ভাইয়া, পেয়ে গেছো। সো তিনটা উৎপাদকের বিশ্লেষণ পেয়ে গেছো। সো আমাদের উৎপাদকের বিশ্লেষণ কিন্তু শেষ। 2x + 1 3x + 2 3x - 1, এটা ছিল তোমার উদাহরণ বইয়ের উদাহরণ নাম্বার 13। সো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, এখন দেখো উদাহরণ 14টা আমি করে দিব, কিন্তু এটা আজকে যেহেতু একটু সময় নাই, সো নেক্সট ক্লাসটা আবারও আমাদের একটা উৎপাদকের বিশ্লেষণ, চক্রক্রমিক রাশি, প্রতিসম রাশি, এগুলো খুবই এমসিকিউতে আসে, খুবই ইম্পর্টেন্ট ওগুলা। নেক্সট ক্লাসে আমরা ওগুলা বুঝবো। এর পরের ক্লাসে আংশিক ভগ্নাংশ করব, সেইখান থেকে একটা কোয়েশ্চেন এইচএসসিতে 100% থাকবে। সো এটা তো লেকচার 4, 5, 6 নম্বর লেকচারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আর 5 নম্বরটাও এত বেশি ইম্পর্টেন্ট না, তবে ওইখানে যে এমসিকিউ আসে প্রতিসম, চক্রক্রমিক, অবেদক কি, সেগুলো বোঝার জন্য ওইটা খুবই ইম্পর্টেন্ট। সো প্রত্যেকটা লেকচারই আসলে ইম্পর্টেন্ট, কারণ এই চ্যাপ্টার থেকে 100% একটা কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে, 100% না, 95% পসিবিলিটিস আছে এই চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন আসবে। সো এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট দেখে এটা দিয়ে শুরু করলাম। আর এই চ্যাপ্টারটা অনেকেই হচ্ছে সব টিচারদের কাছেই পড়ে, তা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি জানি যে এই চ্যাপ্টারটা পোলাপান অনেক বুঝে না, যার কারণে এই চ্যাপ্টারটা স্টার্ট করা। তোমরা বুঝতেছো কিনা প্লিজ 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 ভাইয়া আমার লেকচার থেকে এই চ্যাপ্টারটা বুঝতেছো কিনা কমেন্ট করবো আমাকে অবশ্যই। এই যে দেখো এখন আমি উৎপাদকের বিশ্লেষণ, এই যে উৎপাদকের বিশ্লেষণগুলো এগুলো সবগুলো করে দেওয়া আছে, ভাইয়া করে দিছে অলরেডি, স্ক্রিনশট নেওয়া আছে। সো সেইগুলা জাস্ট আমি তোমাকে হচ্ছে বুঝাই দেবো, এখন আর করবো না। সো দেখো এই যে এটা তো অলরেডি আমি করেই দিছি। এই যে 2 নাম্বারটা দেখো, এই যে x³ + 4x² + x, এটা কি তোমার অনুশীলনীর কাজের ম্যাথ। এগুলো আসলে কিসের ম্যাথ বলো তো, অনুশীলনীর কাজের ম্যাথ। এই যেগুলো হচ্ছে কাজের ম্যাথ, এটার পৃষ্ঠা কত, পৃষ্ঠা নাম্বারটাও আমি তোমাদের বলে দিচ্ছি, দাঁড়াও একটু। অনুশীলনীর কাজের ম্যাথ, সেই কাজের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 48। পৃষ্ঠা নাম্বার যে 48 আছে না, 48 পৃষ্ঠার যে কাজ, সেই কাজের জ নাম্বার ম্যাথ এগুলা। ঠিক আছে, সো কাজের জ নাম্বার ম্যাথগুলা এগুলা। সো দেখো উৎপাদকে বিশ্লেষণ করো, প্রথমটা আমি তো করে দিলাম। দ্বিতীয়টা হচ্ছে এই যে দেখো তুমি এই যে এই ভ্যালুটা তো তুমি অলরেডি জানো, এখানে 1 বসাইছি, বাট এটা তুমি যদি একটা আননোন হয়, যদি মানে যেটা তুমি জানো না, সেই ক্ষেত্রে তুমি ওই যে ক্যালকুলেটারে যে নিয়মটা শিখিয়ে দিছি না, ক্যালকুলেটারে কিভাবে করবা, সুন্দরভাবে সেভাবে ক্যালকুলেটারে করবা। ক্যালকুলেটারে করলে দেখবা কি, এই যে x = 1 বসায় তুমি কত পাইছো বলো তো, 0। তাহলে উৎপাদক কি হবে, x - 1 = 0 আসবে না, এই যে 1টাকে এই পাশে নিয়ে এলে x - 1 প্লাস আছে এই পাশে মাইনাস, x - 1 = 0 আসবে না, তাহলে x - 1 হচ্ছে একটা উৎপাদক। তাহলে সুতরাং x - 1 হচ্ছে ফাংশন অফ x এর একটি উৎপাদক। তো x - 1 হচ্ছে ফাংশন অফ x এর একটি উৎপাদক। এখন লিখে জাস্ট আমরা করব কি, এই যে এটা লিখলাম, লিখে এই যে জাস্ট কয়টা লাইন গ্যাপ দিব, এই লাইনটা কিন্তু আগেই লিখবো না, আগে এই লাইনটা লিখবো, লিখে এই যে x³ মিলাবো। সো x³ মিলানোর জন্য x² নিলাম, এই যে x² এর সাথে x গুণ করলে x³ আর -x² জায়গায় -x, এখানে আছে +4x, তোমার এখানে আছে -1, এই +4x² আর তোমার এখানে -x²। তাহলে এইটার সাথে x - 1 তো 3 বার লিখবে, যেহেতু x - 1 উৎপাদক, তাহলে এই যে x - 1 ফার্স্টে একবার লিখবা, 2 বার লিখবা, 3 বার লিখবা, এই আর এই লাইনটা কি করবা, গ্যাপ রাখবা। একটু আগে করাই দিয়ে আসছি না, বলো যেভাবে করাই দিয়ে আসছি ওইভাবে করবা, এই লাইনটাকে গ্যাপ রাখবা। এরপর হচ্ছে এখানে x² নিলে x³ হইলো, আর নর্মালি x² -1 এর সাথে গুণ করলে -x² হয়ে গেল। এখানে আসছে কত বলো তো, -x²। তোমার লাগবে কত, তোমার লাগবে হচ্ছে 4, তাহলে এখানে একটা 5 নিয়ে নাও, এই যে 5x, তাহলে 5x আর 5x² গুণ করলে 5x², -x² আর 5x² গুণ করলে কত, যোগ করলে 4x² হয়ে যায়। আর এই 5xটাকে নর্মালি গুণ করে দাও, তাহলে -5x। ঠিক আছে, আর এখান থেকে দেখো প্লাস, এই যে -5x থাকলো, আর এখান থেকে কি প্লাস, এই যে 6x, আর এই যে এখন দেখো এই যে এখানে -5x আসছে, আর বাট এখানে আসছে কি x, তাহলে এই যে এমন কিছু আনতে হবে যাতে যোগ বিয়োগ করে x হয়। তো -5x ছিল, তো এখানে তুমি 6 আনো, তাহলে এখানে কি আসবে 6x, এই যে -5x + 6x, তাহলে এই দুইটা যোগ বিয়োগ করে তারপরে হচ্ছে গিয়ে কি আসবে বলতো, এই দুইটা যোগ বিয়োগ করে দেখো +x চলে আসবে, আর এখানে +6 এ -1 এর সাথে গুণ করলে -6, এই যে -6 চলে আসবে। সো এইভাবে আসলে করলে তোমার হচ্ছে সুন্দর করে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এরপর কি x - 1 x - 1 x - 1 তিনটা থেকে x - 1 কমন নিবা। সো এই যে x - 1 কমন নিলা, এখানে থাকলো x² + 5x + 6, 5x + 6 এর উৎপাদকের বিশ্লেষণ মধ্যপদ যদি ভাঙো, তাহলে 3 দুগুণে কি 6x²। তো এই যে দেখো 5, তাহলে 5কে ভাঙতে পারো, 3 আর 2 যোগ করলে হয় 5,
আর 3 আর 2 গুণ করলে হচ্ছে 6 হয়, এই যে এই দুইটার গুণফলের সমান। সো এই যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, আর এখানে তখন দেখো এই দুইটা থেকে আবার এক্স কমন যায়, এই যে এক্স কমন গেলাম, এখান থেকে এক্স কমন যায়, তাহলে এখানে থাকে শুধু এক্স, আর এখানে থাকে শুধু 3, এই যে 3, আর এখান থেকে দেখো এই দুইটা থেকে 2 কমন যায়, 2 যদি কমন যায় এক্স প্লাস 3, এখন দেখো এক্স প্লাস 3 আর এক্স প্লাস 3 এই দুইটা গুণাকার আছে, এই দুইটা গুণাকার আছে, দুইটার মধ্যে এক্স প্লাস 3 কমন আছে। সো এই যে এক্স প্লাস 3 কে আমি নিয়ে নিলাম কমন, তাহলে থাকবে কি বলতো এক্স প্লাস 2, তো এক্স মাইনাস 1 এক্স প্লাস 2 এক্স প্লাস 3 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝছো। 3 নাম্বারটাও এরকমই, 3 নাম্বারটাও এরকমই, জাস্ট এটা নিজেরা করবা, ঠিক আছে। এই যে 4 নাম্বারটাও হচ্ছে এরকমই, 4 নাম্বারটাও এরকমই, খালি পার্থক্যটা হচ্ছে এই যে ফাংশন অফ এক্স এর জায়গায় কত বসাইছো বলো তো, -1 বসাইছো না, তাহলে এক্স প্লাস 1 হচ্ছে কত আসবে বলো তো, 0, তাহলে উৎপাদক কি এক্স প্লাস 1, তাহলে এই যে এক্স প্লাস 1 উৎপাদক, কিন্তু পাওয়ার আছে কত 4, তাহলে এক্স প্লাস 1 কয়বার লিখবা, ফার্স্টে এই যে এখান দিয়ে এটা তুলবা, এই লাইনটা কিন্তু আগে লিখবা না, এই লাইনটা ফাঁকা রাখবা, ফাঁকা রেখে কয়বার তুলবে 1 2 3 4, 4বার লিখতে হবে, কয়বার লিখতে হবে 4বার লিখতে হবে। সো 4বার লিখলে এটা আসলো, তো 4বার লিখলে এটা আসলো, আসার পরে জাস্ট করবা কি এই যে x টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার 3x স্কোয়ার, এইটা এখন দেখো এই যে x টু দি পাওয়ার 4 মিলাইতে হবে, তাহলে এখানে কি নিতে হবে x কিউব নিতে হবে, x কিউব আর x মিলে হয় x টু দি পাওয়ার 4, আর x কিউব নরমালি গুণ হয়ে যাবে x কিউব হবে, বাট এখানে আছে 3x কিউব, তুমি পাইছো একটা x কিউব, তাহলে আরো দুইটা x কিউব লাগবে। সো কি করা যেতে পারে, x প্লাস 1 এর সাথে 2x স্কোয়ার গুণ করো, তাহলে আরো দুইটা x কিউব চলে আসবে, এই যে দুইটা x কিউব চলে আসলো, দুইটা x কিউব আর একটা x কিউব 3x কিউব, এই যে 3x কিউব হইছে না। এখন দেখো তো আবার এই যে 2x স্কোয়ার নরমালি গুণ হয়ে 2x স্কোয়ার হয়ে গেল, x স্কোয়ারের সাথে মিলে এখানে তোমার আছে 5x স্কোয়ার, তুমি পাইছো 2x স্কোয়ার, আরো কয়টা x স্কোয়ার দরকার 3x স্কোয়ার, তাহলে পরেরটার সাথে জাস্ট এখানে 3x নিয়ে আসো, 3x আর 3x গুণ করলে কি 3x স্কোয়ার চলে আসে, এই যে 3x আর 3x গুণ করো, 3x আর x গুণ করো কত আসে 3x স্কোয়ার চলে আসে, এই যে 3x স্কোয়ার, আর এখানে প্লাস এইখানে আসবে কি বলতো, এখানে আসবে হচ্ছে 3x, এই যে প্লাস এখানে আসলো হচ্ছে এই যে 3x, ওকে, আর এখানে আসলো কি প্লাস, এই যে এখানে আসলো কি এই যে 3x আসছে, তো এই যেখানে 3x আসছে, আর তোমার লাগে কত 8x, তো অলরেডি পাইছো 3x, আর লাগে কত 5x, এই যে 5টা গুণ করে দাও, তাহলে 5x চলে আসছে, 3x 5x কত 8x, আর এই 5 এর সাথে 5 গুণ করলে 5, এরপর সবার থেকে x প্লাস 1 কমন নাও, যা থাকে সেটাই অ্যান্সার। সো এইটারে চাইলে আবারও একটু আগে যেই ভাবে উৎপাদকে বিশ্লেষণ করছো না সেইভাবে কিন্তু করা যেত, ম্যাথটা অনেক বড় হইতো, যার কারণে এটা করা হয় নাই, এখানে জাস্ট অ্যান্সার এইভাবেই অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে, বুঝছো। সো এখানে দিলেও কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই। এখন এই 5 নাম্বারের ম্যাথটা, এই যে উদাহরণ যে হচ্ছে যেটা স্কিপ করছি 14 নাম্বার ম্যাথের সমান, 5 নাম্বার ম্যাথটা কি উদাহরণ 14 নাম্বার ম্যাথের সমান, ওকে, 5 নাম্বার ম্যাথটা হচ্ছে উদাহরণ 14 নাম্বার ম্যাথের সমান। সো আমি এখানে আর 5 নাম্বার ম্যাথটা তোমাকে করে দিলাম না, এটা আমি নেক্সট ক্লাসে করে দিব। আর 7 নাম্বারের এই ম্যাথগুলা দেখো এখানে সলভ করা আছে, 7 নাম্বারের এই ম্যাথগুলো এখানে সলভ করা আছে, 7 নাম্বারে ক খ গ এই 3টা ম্যাথ করলেই হবে তোমাদের। অনুশীলনী 2 এর 7 নাম্বার ম্যাথ, অনুশীলনী 2 এর এই যেগুলো কি অনুশীলনী 2 এর 7 নাম্বার ম্যাথ, ঠিক আছে। ক খ গ, এই ক খ গ করলেই হবে, ক খ গ করলেই হবে, এর বাইরে কোনো ম্যাথ কিন্তু তোমার করার দরকার নাই। এই যে ঘ ঘ উ চ ছ জ এগুলো না করলেও চলবে, এগুলো অনেক বড় বড় উৎপাদকের বিশ্লেষণ, জীবনেও কোনোদিন পরীক্ষায় আসে না, তো এগুলো না করলেও চলবে। তো ক খ গ এর অ্যান্সার আমি এখানে এই যে ক, এই যে খ, এই যে গ, তিনোটা অ্যান্সারই দিয়ে দিছি। সো দেখো ক খ গ তিনোটা অ্যান্সারই আমি তোমাকে দিয়ে দিছি, ঠিক আছে। তো তোমাকে যে কনসেপ্টটা তখন বুঝাইলাম সেটা অনুযায়ী তুমি যদি সেই কনসেপ্টগুলো বুঝো তাহলে হচ্ছে তুমি করবা সেগুলো, আর যদি না বুঝো তাহলে নিচে কমেন্ট করবা। লেকচার 5-এ গিয়ে আমরা এই যেগুলো কমেন্ট করবা বা হচ্ছে আমাদের গ্রুপে পোস্ট করবা, তোমাদের প্রবলেমগুলো গ্রুপে শেয়ার করবা বা কমেন্ট করবা, সেই কমেন্ট থেকে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে এইগুলা হচ্ছে শেষ করবো। এখন দেখো HW আমি গ্রুপে দিতেছি না, কেন দিতেছি না, কারণ আপাতত তো হচ্ছে ক্লাসে যেগুলো করাচ্ছি সেখানে ক্লাসেই বলে দিতেছি HW, এখন এক্সট্রা কিছু HW দিলে সেগুলো আমি হচ্ছে গ্রুপে দিব, ঠিক আছে। তো ক্লাস করে যে HWগুলো সেগুলো করবা, এখানে যেগুলো বুঝবা না এখানে আমি দেখো যে এই যে সলিউশন তো করে দেওয়া আছে, 7-এর ক সলিউশন করে দেওয়া আছে, 7-এর খ সলিউশন করে দেওয়া আছে, 7-এর গ সলিউশন করে দেওয়া আছে। তো এই সলিউশনগুলো আপাতত এতক্ষণের বেসিক থেকে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে দেখে আর বুঝাচ্ছি না, তুমি নিজে বুঝার ট্রাই করো, যদি তুমি নিজে বুঝে যাও তাহলে ভাইয়া আর করে দিব না, আর যদি বলো যে না ভাইয়া বুঝতেছি না তাহলে ভাইয়া নেক্সট ক্লাসে তোমাকে এই ম্যাথগুলো দিয়েই শুরু করে দিব। তো সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট হায়ার ম্যাথ ক্লাসে, আল্লাহ হাফেজ।